আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমলনামার আরেকটা ফটোকপি রাখা আছে। আল্লাহ তাআলা তখন ডাক দিবে, এই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুজন ফেরেশতা তোমার সঙ্গে ছিল, আমলনামার আরেকটা কপি, তার বদামলের কপি দিয়া দাও। এর নবীর উম্মতের দল দ্বিতীয় কপি দেওয়ার পর বলবে, আল্লাহ এই আমলনামা আমার নয়। আল্লাহ বলেন, আরো দলিল আছে, বলে আল্লাহ দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বলবে, বন্ধ হও। জবান বন্ধ হয়ে যাবে। সেদিন আল্লাহ বলবে, উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাই, উপরের দিকে তাকানোর পর এই যে আল্লাহ তাআলা আমাদের গলার নিচে একটা রকেটের ব্যবস্থা করলেন, হাড্ডির ব্যবস্থা করলেন। এটারে আমরা হাড্ডি মনে করতে পারি, এটা হাড্ডি নয়, এটা আল্লাহর দেওয়া একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের ভিতরে সমস্ত আমলনামা রেকর্ডিং হচ্ছে, সমস্ত আমলনামা রেকর্ডিং হচ্ছে। আল্লাহ পাক এখান থেকে আরেকটা আমলনামার ফটোকপি সেদিন ময়দানে মাহশারে বের করবে। কারণ এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিকন হাড্ডির ভিতরে সমস্ত কিছু রেকর্ডিং করে রাখতেছে। বর্তমান বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে 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 মেমোরি কার্ড বের করেছে। একটা মেমোরি কার্ডের ভিতরে অনেক কিছু তথ্য রাখা সম্ভব। এরই নবীর উম্মতের দল যেমন করে, আমরা এই প্রান্ত থেকে টেলিফোনে কথা হয়, অপর প্রান্তে আমাদের কথাটা ট্রান্সফার হয়, কিন্তু এই কথাটা একটা অফিস হয়ে ট্রান্সফার হয়। অফিসের কাছে আমাদের এই কথাগুলি, সম্পূর্ণ কথাগুলি রেকর্ডিং আছে। আপনি যেই সিম ব্যবহার করেন, এই কোম্পানির মেইন হেডকোয়ার্টারে যদি যান, আমি কি বলেছি, কার সাথে কি বললাম, সব কিন্তু রেকর্ড আছে। এই কারণে মুসলমানের সন্তানেরা, শোনো, তুমি ডিভাইসের মাধ্যমে অপকর্ম করো, এটা কিন্তু কর্তৃপক্ষের কাছে যায়, কর্তৃপক্ষের কাছে জমা থাকে। মনে করিও না দুনিয়ার কর্তৃপক্ষ, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কর্তৃপক্ষ আছে, কুদরতি ফেরেশতা। কুদরতি ফেরেশতারা সম্পূর্ণ কিছু রেকর্ডিং করে 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 তোমাকে হাসরের ময়দান দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমলনামার দ্বিতীয় আরেকটা কপি, তৃতীয় আরেকটা কপি যখন এখান থেকে বের করবি, কিয়ামতের ময়দানে একদল বলবে, আল্লাহ এই আমলনামা আমার নয়, আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন, প্রমাণ কেবলমাত্র তিনটা দিলাম, আরো দলিল আমার কাছে আছে। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, খেয়াল করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, আমলনামা আরো আছে, বলে আল্লাহ দেখাও। আল্লাহ বলবে, তুমি তিনটা কপি আমার সামনে রাখো। বদ আমলের তিনটা কপি রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, গোলাম, তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট এই বদ আমলের পৃষ্ঠার মধ্যে চাপ দাও। আমাদের প্রত্যেকটা মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ডান হাতের ফিঙ্গার বাম হাতের সঙ্গে মিলে না, বাম হাতের ফিঙ্গার ডান হাতের সঙ্গে মিলে না। এই বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার শাহাদাত আঙ্গুলির সঙ্গে মিলে না, শাহাদাত আঙ্গুলির ফিঙ্গার কনিষ্ঠ আঙ্গুলির সঙ্গে মিলে না। এক কথায়, আমার ফিঙ্গার আপনার সঙ্গে মিলবে না, আপনার ফিঙ্গার আমার সঙ্গে মিলবে না। বর্তমান বিজ্ঞান গবেষণা করে 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 ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব দিয়েছে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব পৃথিবীর সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলার কাছে ছিলেন। বর্তমানে পাসপোর্ট বানাইতে গেলে আমাদের হাতের ফিঙ্গার দিতে হয়, হাতের ফিঙ্গারের পাশাপাশি আমাদের আই ফিঙ্গারও সেটিং করতে হয়। এরই নবীর উম্মতের দল, খেয়াল করেন, আই ফিঙ্গার অনেক সময় আমরা বুঝি না যে আই ফিঙ্গার কি, আই ফিঙ্গার কি। এই যে আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছে, এই চোখটার হেফাজতের জন্য আল্লাহ তাআলা একটা শাটারের ব্যবস্থা করলেন। দুনিয়ার দোকানের শাটার যখন সকালবেলা দোকানে খুলতে যায়, উপরের দিকে গেলে আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়, নিচে নামাইতে গেলে আওয়াজ হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের চোখের উপরে এমন একটা শাটারের ব্যবস্থা করেছে, এটা উপরে নেন আওয়াজ নাই, নিচে নামান আওয়াজ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপরের শাটারের নিচে সাদা একটা অংশ আছে, সাদা অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চোখের জন্য হেফাজত থাকে, ইনফেকশন না হয়, ময়লা আবর্জনা পড়ে। আল্লাহ পাক সাদা অংশের ভিতরে পিচ্ছিল একটা পদার্থ, পানির ব্যবস্থা করলেন। দেখবেন আমরা যখন মোটর বাইকে চড়ি কিংবা জমিতে কাজ করার জন্য যাই, জমিন থেকে একটা ছোট ঝাল পোক আইসা পড়ে যায়, পড়ার পর আমাদের অনেক ঝাল অনুভব হয়। এই যে পোকাটা পড়ে যায়, যদি আমাদের আল্লাহ পাক তরল পদার্থ পিচ্ছিল পানিটা সাদা অংশে জন্ম না দিত, পোকাটা ডাইরেক্ট পরে ইনফেকশন হয়ে যেত। পোকা ময়লা আবর্জনা পড়ার পর আমরা যখন চোখের মধ্যে একটু ঘষা দিই, ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাটা চোখের এক প্রাণায় চলে আসে, সহজে ময়লাটা বের করতে পারে। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ সাদা অংশের ভিতরে পিচ্ছিল পদার্থ পানিটা তৈরি
করে দিয়েছি তোমার খেদমতের জন্য। এর নিচে দেখবেন কালো অংশ, কালো অংশটা আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন আঁকা বাঁকা আরবি হরফের মতন দেখা যায়, এটাকে আই ফিঙ্গার বলা হয়। বর্তমান বিজ্ঞান আই ফিঙ্গারের প্রতি গুরুত্ব দিয়েছে। পাসপোর্ট বানাইতে গেলে হাতের ফিঙ্গার দেওয়ার পর পাসপোর্ট বানাইতে জন্য যখন যায় তখন আমাদের সামনে একটা চকের ডিভাইস ধরে, ডিভাইসটা চকের সামনে ধরে আমাদের আই ফিঙ্গারটা পাসপোর্টে সেন্ড হয়ে যায়। আগে জমানায় এমন ছিল একজনের পাসপোর্ট আরেকজন নকল করে গলা লাগিয়ে লাগিয়ে বিদেশে যাওয়ার সুযোগ ছিল, এখন নাই। এখন আপনি ইমিগ্রেশন এয়ারপোর্টে যাবেন, পাসপোর্ট দেওয়ার পর ওপেন পাসপোর্ট যখন চাপ দেওয়া হবে আপনার পুরা ডিটেইলস পুরা ডাটা বের হয়ে যাবে। এর নবীর উম্মতের দল বর্তমান বিজ্ঞান যদি এই জিনিসের উপরে গুরুত্ব দিতে পারে তাহলে আমার আল্লাহ আমাদেরকে বানালেন, তার কাছে এই জিনিসের গুরুত্ব আরো আগেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম ফিঙ্গারপ্রিন্ট দাও, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে, আই ফিঙ্গার দাও, আই ফিঙ্গার দেওয়া হবে। সমস্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্ড হয়ে যাবে, বদ আমল আর ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে যাবে। তখন আল্লাহ বলবেন বান্দা আরো কি প্রমাণ চাও? বলে আর লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ দেওয়ার পর ইসরাফিল যখন সিংগাই ফুৎকার দিবেন, সিংগাই ফুৎকার দেওয়ার পর আমি থাকবো না, জমিন থাকবে না, নদী নালা কীট পতঙ্গ কোনো কিছুই থাকবে না, সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল সিংগাই ফুৎকার দেওয়ার পর এই পৃথিবীর মানুষদের অবস্থা কেমন হবে, এই পৃথিবীর অবস্থা কেমন হবে, মানুষগুলির অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের প্রামাণ্য বর্ণনা আঁকতে যায় বলেন ইসরাফিলে সিংগাই ফুৎকার দেওয়ার পর এই পৃথিবীর মানুষদের অবস্থা হবে তারা বিক্ষিপ্ত পতঙ্গের মতন নিক্ষিপ্ত হবে। বিক্ষিপ্ত পতঙ্গে কাকে বলা হয়? যেমন করে আমাদের বাচ্চারা রাত্রেবেলা অনেক সময় ব্যাডমিন্টন খেলতে গিয়া কোর্ট বানায়, কোর্টের দুই পাশে লাইটিং এর ব্যবস্থা করে, এই লাইটের মধ্যে ছোট 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 পোকা দেখবেন বিক্ষিপ্তভাবে এসে নিক্ষিপ্ত হয়, একটা আরেকটার উপরে পড়ে, একটা আরেকটার উপরে পড়ে, পরে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক ইসরাফিল সিংগাই ফুৎকার দেওয়ার পর পৃথিবীর মানুষরা একজন আরেকজনের উপরে এইভাবে পড়বে। এক বর্ণনায় আসছে ইসরাফিল সিংগাই ফুৎকার দেওয়ার পর গর্ভের অপরিপক্ক বাচ্চাগুলি ডেলিভারি হয়ে যাবে, মার সামনে দিয়া ছেলে যাবে, ছেলের সামনে দিয়া মা যাবে, বাবার সামনে দিয়া ছেলে যাবে, কেউ কাউকে চিনবে না, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে বন্ধুর আড্ডাখানায়, কেউ থাকবে ব্যবসা বাণিজ্যের ভিতরে, কেউ থাকবে তাস খেলার ভিতরে। এমন সময় আল্লাহ পাক বলবেন ইসরাফিল সিংগাই ফুৎকার দিয়া দাও। সিংগাই ফুৎকার দেওয়ার পর এই পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে, সবাই অজ্ঞান হয়ে যাবে। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড় পর্বত এদের অবস্থা কেমন হবে? এই যে আমরা বড় বড় পর্বতমালাগুলি দেখে 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 আমরা আমাদের হৃদয়কে ঠান্ডা করি, সেদিন পর্বতমালাগুলির অবস্থা কেমন হবে, পাহাড়গুলির অবস্থা কেমন হবে? পাহাড়গুলি সেদিন ধ্বনিত তোলার মতো উড়বে। ধ্বনিত তোলা কাকে বলা হয়? দেখবেন যারা লেপ বানাইতো সুখ বানায় এরা তোলাটাকে রোদ্রে দেয়া চিকন টাইপের একটা বেত নিয়ে তোলার উপরে আঘাত করে আঘাত করে আঘাত করার পর এখান থেকে কিছু তোলা উড়ে 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 বাতাসের মধ্যে যায়, শূন্যে উড়ে যায়, এটার মধ্যে আরো বাতাস দিলে আরো উপরে যায়। ঠিক যেদিন ইসরাফিল সিংগাই ফুৎকার দিবে এই পাহাড় পর্বতমালাগুলি ধ্বনিত তোলার মতো উড়বে, ধ্বনিত তোলার মতো উড়বে। বাংলাদেশের বড় বড় পর্বত সেদিন থাকবে না। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত হলো ময়মনসিংহের গারো পাহাড়, সেদিন থাকবে না। এরপরে খাগড়াছড়ি তাজিংডং পর্বত সেদিন থাকবে না। সবগুলি ধ্বনিত তোলার মতন উড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন এই পর্বতমালাগুলি থাকবে না, যেইগুলি দেখে আমরা নিজেদেরকে আনন্দ দেই সেদিন সেইগুলি থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এক কথায় এই পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। আসমানের অবস্থা কেমন হবে? যে কাগজ দিয়ে যেমন করে বিমান বানানো হয়, বিমান বানিয়ে আমাদের বাচ্চারা আকাশে উড়ায়, আকাশে উড়ায়, ঠিক
আসমানের অবস্থা এরকম হবে, আসমানটা এমন কাগজের সন্নে ঘোড়া বিমানের মতন উড়বে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, ইসরাফিলের এক সিংহের ফুৎকারের কারণে পৃথিবীর লন্ডভন্ড হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। আজকে পৃথিবীর কত সুন্দর কাঠামো আমরা দেখি, চতুর্দিকে নজর ঘুরাইলে আমাদের হৃদয় প্রশান্ত হয়, কিন্তু এই পৃথিবীর অস্তিত্ব একদিন থাকবে না, সব লন্ডভন্ড হয়ে যাবে, সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে ইসরাফিলের সিংহের আওয়াজ শোনার পর। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয়বার সিংহে ফুৎকার দেওয়ার কথা বলবেন, কারণ তিনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন সিংহে ফুৎকার দেওয়ার জন্য। তিনার দায়িত্ব সিংহে ফুৎকার দিবে। সিংহে ফুৎকার দিবে কয়বার? মুফাসসির কিরাম বলে তিনবার। প্রথমবার সিংহে ফুৎকার দেওয়ার পর এই পৃথিবী লন্ডভন্ড হবে। দ্বিতীয় সিংহে ফুৎকার দেওয়ার আদেশের পর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অজ্ঞান হয়েছে এদের রূহগুলিকে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে কবজা করবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল সিংহে ফুৎকার দাও। সিংহে ফুৎকার দিবে, কারণ তিনাকে বানিয়েছি সিংহে ফুৎকার দেওয়ার জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছে মানুষের রূহ কবজা করার জন্য। আর হযরতে মিকাইল তিনাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়ে বানিয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই জমিনে বৃষ্টি দেওয়ার জন্য। বৃষ্টি কোথায়, কোন জায়গায় ফোঁটাটা কোন সময় দিলে জমিনের উপকার হবে, মানুষের উপকার হবে, আল্লাহর আদেশে ওই জায়গায় হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির পানিটাকে কুদরতি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর আদেশে পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বর্ণনায় আসছে যে শুধু আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ে না, বৃষ্টির ফোঁটার সঙ্গে আল্লাহ তাআলা বান্দার খেদমতের জন্য কিছু মাছের ব্যবস্থা করে। জোরে বলুন আল্লাহু আকবার। কিছু মাছের ব্যবস্থা করে। প্রিয় ভাইয়ের আমার, আমরা এই যে নদী নালা খাল বিলে অনেক প্রকৃতির মাছ পাই, এই মাছগুলি কেবলমাত্র আমাদের পক্ষ থেকে ছাড়া হয় না, কিছু মাছ বৃষ্টির মাধ্যমে আমাদের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাঠায়। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টি দেয়, আর রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব একটা। তিনার দায়িত্ব ছিল পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে যত নবী রাসূল এসেছে আমাদের রাসূল পর্যন্ত সমস্ত নবীদের কাছে তিনি ওহীর বার্তা প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে এই আদেশটা জিবরাইলের মাধ্যমে নবীদের কাছে পৌঁছেছে। হযরত রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজই ছিল ওহী প্রেরণ করা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন বড় ফেরেশতার চারটা বড় বড় দায়িত্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিলকে বলবে সিংহাই ফুৎকার দাও, ফুৎকার দাও। সিংহাই ফুৎকার দেওয়ার পর, দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হাজির করবেন। আজরাইলকে আল্লাহ তাআলা বলবেন আজরাইল পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলিরে কবজা করো। এরি নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা ভালো করে শুনে নেন। এই কথার দ্বারা প্রমাণ হলো এই পৃথিবীতে আমরা আজ আছি, কাল থাকবো না। স্টেপ বাই স্টেপ এই পৃথিবীতে বহু মানুষ আসবে, তারাও থাকবে না। এরি নবীর উম্মতের দল, কেমন করে বুঝলাম এই পৃথিবীতে আমরা থাকবো না? যেমন করে আমাদের আগে এই বাড়িতে, যে বাড়িতে বসবাস করতে অনেক মানুষ থেকেছে তারা নাই, আমরাও থাকবো না। শুধু আমরা দলিলের পাতায় এদের নাম দেখব। দলিল করতে গেলে বায়া দলিলটা যখন বের করা হয়, স্টেপ বাই স্টেপ জমিটা কে কার কাছ থেকে খরিদ করলো দেখা যায়, কে কার কাছ থেকে খরিদ করলো দেখা যায়। এইভাবে কাগজের পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের নাম থাকবে, আমরা থাকবো না। এক কথায় আমাদের একেবারে শেষ লগ্নে যারা আসবে কিয়ামতের আগে, ইসরাফিলের সিংহের ফুৎকারের আগে, পৃথিবী ধ্বংস হওয়ার আগে, তারাও থাকবে না, এটা বাস্তব। কিন্তু আমাদের অবস্থা হলো দুনিয়া 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 নিয়ে ব্যস্ত ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা আরম্ভ করলাম। নিজেদের আখিরাতের সেটেলমেন্টের চিন্তা নাই, আখিরাতের সেটেলমেন্টের চিন্তা নাই। দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় না, এই দুনিয়া হলো ছায়ার মতো। এরি নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানেরা, এই দুনিয়া ছায়ার মতো।
মতন ছায়ার মতো, যেমন করে চন্দ্রিমা রজনীতে আমি আপনি ঘর থেকে বের হয়, আমার আপনার দেহের ছায়াটা সামনের দিকে হাঁটে, কিন্তু আমরা বুঝি না, আমরা দেখি কিন্তু দেখেও নিজের নসিহত করি না। দেহের ছায়াটা সামনে হাঁটে, সামনে হাঁটা বাদ দিয়ে যখন পেকে পিছনে চলে আসি, আমার আপনার দেহের ছায়াটা পিছনে চলে যায়। ঠিক শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, দুনিয়ার দিকে না দৌড়ে তোমরা আখিরাতের দিকে দৌড়াও। আখিরাতের দিকে দৌড়াইলে পুরা দুনিয়াকে আল্লাহ তাআলা তোমাদের পিছনে দৌড়াইয়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, আখিরাতের সেটেলমেন্টে চিন্তা ভাবনা আমাদের নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই দুনিয়াটা হলো একটা কিস্তির মতো, যেমন করে কমপ্লিট মিস্ত্রি একটা নৌকা বানিয়ে পানির উপরে ভাসায়া দেয়, নৌকাটা ততক্ষণ পর্যন্ত পানির উপরে নিরাপদ যতক্ষণ পর্যন্ত নৌকার ডানে বামে সামনে পিছনে নিচে পানি থাকে, ততক্ষণ পর্যন্ত পানির উপরে এই নৌকা নিরাপদ। যখন তখ্ত ফেটে যায়, পানি নৌকার ভিতরে প্রবেশ করে, ঠিক জালালউদ্দিন রুমি বলে, যে পানিটা নৌকার জন্য জীবন ছিল, এই পানিটা নৌকার জন্য হয় মরণ। ঠিক জালালউদ্দিন রুমি বলে, দুনিয়ার মানুষ দুনিয়া কামাই করবা কতটুকু, যে দুনিয়াতে চলতে গেলে যতটুকুন প্রয়োজন হয় ততটুকুন, এর চেয়ে বেশি কামাই করতে গেলে 9 রে 6 বানাতে হবে, 6 রে 9 বানাতে হবে, 2 নম্বরে 1 নম্বর বলে সাপ্লাই দিতে হবে, 3 নম্বরে 2 নম্বর বলতে হবে। আজকের পৃথিবীর মানুষ যেন সবচেয়ে বেশি এই কাজটাই করতেছে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়া দেখেন, দুনিয়া কামাই করতে গিয়ে আজকে মানুষকে ধোঁকা দেয়, সব জায়গায় ধোঁকা। আপনি ফল খরিদ করতে যাবেন, দেখবেন ফলওয়ালা খুব সুন্দর করে সামনে তার নতুন ফলগুলি সাজায় রাখছে। আপনি যদি বলেন এই দিক থেকে দিতে হবে, সে আপনার সামনের দিক থেকে দেয় না, পিছনের পুরাতন ফলগুলি আপনারা দেয়। যে আপনারে সুন্দরটা দেখায় পিছন থেকে ধোঁকা দিতেছে, সামনেরটা দেয় না পিছনেরটা দেয়। দুধ বিক্রেতা বাজারে দুধ বিক্রি করতেছে, সেও ধোঁকা দেয় মানুষকে। তার দুধ 1 নম্বর সবাই জানে, তাকে বিশ্বাস করে দুধ নিতে আসে, কিন্তু সে এটার মধ্যে 2 নম্বর তথা পানি মিশ্রিত করে দুধ বাজারে বিক্রি করে। এক কথায় আজকের পৃথিবীর মানুষ দুনিয়ার জন্য 9 রে 6 বানাইতেছে, 6 রে 9 বানাইতেছে দুনিয়া কামাই করার জন্য। এই দুনিয়া কেউ পৃথিবী থেকে নিয়ে যেতে পারবে না, দুনিয়ার জায়গায় রেখে দিতে হবে। আল্লাহ রাসূল বলে, কিয়ামতের আগে আমার উম্মত এমন কিছু কোয়ালিটি গ্রহণ করবে, যে কোয়ালিটিগুলি গ্রহণ করে তারা নিজেদের আখিরাতকে বরবাদ করবে। আল্লাহ রাসূল 1 নম্বরে বলেন, ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানায় আমার উম্মতরা দুনিয়াকে মহব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ নবীর সাহাবা মাইন্ডের অবস্থা কি ছিল? নবীর সাহাবীরা দুনিয়ার বিশাল রাষ্ট্রের দায়িত্ব পেয়েছে, দুনিয়ার বিশাল ক্ষমতা এদের হাতে ডানে বামে সামনে পিছনে ছিল, কিন্তু তারা দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা করে নাই। আরা সাহাবা মাইন্ডা দুনিয়ার সেটেলমেন্টের চিন্তা না করে আখিরাতের সেটেলমেন্টের চিন্তা করছে। এই কারণে নবীর সাহাবীরা দুনিয়া থেকে সবচেয়ে সম্মানিত হয়ে আল্লাহ তাআলার কাছে গিয়েছে, আল্লাহর সান্নিধ্যে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, কেমন করে নবীর সাহাবীরা দুনিয়া কামাই ছেড়েছে, দুনিয়াকে ত্যাগ করেছে, খেয়াল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামল, তৎকালীন সময়ে সিরিয়ার গভর্নর হলো আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের সিরিয়া আর এখনকার সিরিয়া অনেক তফাৎ। আগের সিরিয়ার এরিয়া ছিল জর্দান, লেবানন, ফিলিস্তিন, ইরাক, এই 4টা বিশাল বড় রাষ্ট্র নিয়ে তৎকালীন সময়ের সিরিয়া। প্রিয় ভাইয়ের আমার, ওই সিরিয়ার গভর্নর হলো আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের কাছে আসার পর হযরত ওমর বলেন, আবু উবাইদা, তুমি তো বিশাল বড় রাষ্ট্রের গভর্নর। বলে হ্যাঁ। বলে তোমার এলাকায় যাব? বলে চলেন। পরক্ষণে আবার বলে, তুমি যে বাসভবনে থেকে রাষ্ট্র পরিচালনা করো, এই বাসভবনে বসে তোমার সঙ্গে একটু খুশ গল্প করব। হযরত আবু উবাইদা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওমর, আপনার মতন ভিআইপি মেহমানকে নিয়ে যে বসাবো এমন কোনো বিছানা আমি উবাইদার রাজপ্রাসাদের ভিতরে নাই। যেই মাত্র এই কথা বলতে হযরত ওমর চিন্তা করলেন যে উবাইদা এত বড় রাষ্ট্রের গভর্নর হয়ে আমার সঙ্গে কথা বললো, সে কি আমার সঙ্গে মজাক করে কিনা। হযরত ওমর এই কথাটার গুরুত্ব বুঝাইতে গিয়ে তাকে বললেন, না, আমাকে নিয়ে যাও। বলে ঠিক আছে, চলেন। হযরত ওমর বিশ্বাস করেন নাই। তখন হযরত ওমর বলেন, আমাকে নিয়ে যেতে হবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে সিরিয়া শহরের ভিতরে প্রবেশ করলো। সিরিয়া শহরের ভিতরে যাওয়ার পর সিরিয়া শহর অতিক্রম করে 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 সামনের দিকে যখন রওনা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদাকে বললেন, উবাইদা বলো এই জায়গায় কি তোমার বাসভবন নেই? বলে সামনে যেতে হবে। সামনে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন, এরে উবাইদা এই জায়গায় কি বাসভবন নেই? বলে সামনে আরো যেতে হবে। সামনে যেতে যেতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে গিরিপথ ধরে ধরে হাঁটলেন। রাহমাতাল লিল আলামিনের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের পথে হেঁটে হেঁটে একটা ঝোপড়ি ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। ঝোপড়ি ঘরের সামনে দাঁড়ানোর পর হযরত উবাইদা শাহাদাত আঙ্গুলির মাধ্যমে ইশারা দিলেন, এরে ওমর আপনি না আমার বাসভবন দেখার জন্য বলেছেন, আমি যেই ঘর থেকে পুরো সিরিয়া চালাই এই ঘর দেখবেন। আপনি যেই ঘরের সামনে দাঁড়াইলেন এই খেজুর পাতার চাউনি দেওয়া ঘরটাই আমার রাজপ্রাসাদ, এখান থেকে পুরো সিরিয়া আমি চালাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর আজীব হয়ে গেল, এত বড় রাষ্ট্রের গভর্নর এই জরাজীর্ণ ঘরের ভিতরে থাকে, খেজুর পাতার চাউনি দেওয়া, খেজুর পাতার বেড়া। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত ওমর বললেন, উবাইদা তোমার এই রাজপ্রাসাদের ভিতরে চলো, কি আছে প্রাসাদের ভিতরে দেখব। হযরত ওমর ঢুকে দেখলেন দামি কোনো বিছানা নাই, দামি কোনো ফার্নিচার নাই। হযরতে নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদাকে বলেন, রে উবাইদা কোথায় তোমার দামি বিছানা দামি ফার্নিচার বলো। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ঘরের কর্নার থেকে একটা নামাজের মুসল্লা এনেছে, যেই মুসল্লাটা তালিযুক্ত হযরত ওমরের সামনে এই নাইটা বিছালো। বিছানোর পর হযরত ওমরকে বলেন বসেন। হযরত ওমর বলেন, তে কি তোমার ঘরের সবচেয়ে দামি বিছানা? বলে হ্যাঁ এটাই আমার দামি বিছানা, যখন আমার নামাজের ওয়াক্ত হয় এটার উপরে দাঁড়ায় নামাজ পড়ি, ঘুমের প্রয়োজন হয় এটার মধ্যে আমি ঘুমাই, যখন আমার কোনো রাষ্ট্রীয় মেহমান আসে এটার মধ্যে বসায়। হযরত ওমর আশ্চর্যান্বিত হয়, আবার জিজ্ঞেস করলেন, এরে উবাইদা বলো এখানে যে তুমি থাকো পুরা সিরিয়া এই জায়গা থেকে চালাও, রান্না বান্না কি এখানে হয়, খাবার দাবার কি এখানে খাও না অন্যত্র থেকে ব্যবস্থা হয়? এমন সময় হযরত উবাইদা ঘরের কর্নার থেকে পানির কয়েকটা মশক তার সামনে ওমরের সামনে দাঁড় করালো। হযরত ওমর পানির মশকের ভিতরে নজর করে তাকালো, ছোট 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 রুটি টুকরো ভেঙে রাখা হয়েছে, শুকনো রুটির টুকরা ভিজানো রাখা হলো। হযরত ওমর বললেন, কেন এই পানির মশকের ভিতরে রুটির টুকরা তুমি ভিজে রাখলো, কাহিনী কি বলো? হযরত উবাইদা বললেন, শোনো আমি এই রুটির টুকরাগুলি এই কারণে ভিজা রাখলাম, আমি এত গরিব, আমি যে একজন খাদেম রাখবো, রাষ্ট্রের যে গভর্নমেন্টের পক্ষ থেকে তোমরা আমাকে বেতন ভাতা দাও, এই বেতন দিয়ে আমি কোনো মতে জীবন চালাই, আর আমি যে বেতন দিয়ে একজন খাদেম রাখবো এমন পয়সা আমার নাই। আমার একজন খাদেম আছে মাসে 2 বার আসে, এসে আমাকে বড় বড় করে রুটি বানায়া দেয়া যায়, এই রুটিগুলি আমি রোদে শুকাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী উবাইদা বললেন, ওমর শুনো এই রুটিগুলি শুকায়া আমি প্রচন্ড শক্ত করে রাখি, যখন আমার ক্ষুধা লাগে এই রুটির টুকরাগুলি ভেঙে টুকরো করে 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 পানির মশকের মধ্যে ভিজিয়ে রাখি, এটা যখন নরম হয় তখন আমি এই রুটির অংশগুলি জৈতুনের তেল দিয়ে চিবিয়ে চিবিয়ে খাই। হযরত ওমরের সামনে এই কথা বলার পর রাহমাতাল লিল আলামিনের সাহাবী উবাইদাকে ধরে হাওমাও করে কান্না আরম্ভ করলো। কান্না করে করে বলতেছিলেন, রে উবাইদা শোনো তুমি তো আমার আগে আল্লাহর জান্নাতে চলে যাইবা, আমি ওমর আল্লাহর সামনে দাঁড়া কি জবাব দেব? হযরত ওমরের সামনে দাঁড়ায়া হযরত ওমর আবু উবাইদাকে বুকে নিয়ে কান্না আরম্ভ করলেন। এই কথার দ্বারা প্রমাণ হয় নবীর সাহাবীরা বড় বড় বিশাল রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর দুনিয়ার লোভ নাই, কিন্তু আমাদের অবস্থা হলো দুনিয়া 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 দুনিয়া, আখিরাত ভুলাইয়া দিল। এই কারণে নবী আমার বলেন, আমার উম্মত 1 নম্বর কিয়ামতের আগে দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত ভুলে যাবে। নবী আমার 2 নম্বরে বলেন, ওয়াইউহিব্বু
ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতরা দুনিয়াতে মাল সামান কামাই করবে, হিসাব ভুলে যাবে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া, অন্যের হক আত্মসাৎ করে মাল সামান কামাই করবে, কিন্তু হিসাব করবে না। নবী আমার 3 নম্বরে বলেন, আমার উম্মতরা শেষ জামানায় ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজা করবে, খালিক যিনি বানিয়েছে আল্লাহর কথা ভুলে যাবে। এরই নবীর উম্মতের দল যুবক মুরব্বী পর্দার অন্তরা মা জানেরা, মাখলুকের পূজায় করলাম। সন্তান আমার কাছে মাখলুক। অনেক মানুষ আছে বলে সন্তান যদি সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, কাতার, ইতালিতে না থাকতো আমি চলতে পারতাম না। মাখলুকের মহাব্বত ঢুকলো। জমি আমার কাছে মাখলুক বলবে, জমিতে যদি ফসল আদি বেশি না হইতো আমার বৎসরের খোরাকে হতো না। ব্যবসা আমার কাছে মাখলুক বলবে, ব্যবসা যদি না থাকতো আমি চলতে পারতাম না। চাকরি আমার কাছে মাখলুক বলবে, চাকরি না থাকলে চলতে পারতাম না। অথচ সবগুলির ভিতরে যত বারাকা, যত রিজিক আছে সব কিছু দেনেওয়ালা একমাত্র কে? জোরে বলেন কে? জোরে একটা ডাক দিন, ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সবগুলিতে আল্লাহ, কিন্তু আল্লাহর কথা জবান দ্বারা স্বীকারোক্তি দিবে না, মালিকের শুকরিয়া আদায় করবে না। কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদারের ঈমানের স্পৃহা, ঈমানের কোয়ালিটি আল্লাহ তাআলা পূর্ণতা দেয়। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন ওয়া সবরুন ওয়া নিসফুন ওয়া শুকরুন। ঈমানদারদের ঈমানের পরিপূর্ণতা আছে শুকর এবং সবরের ভিতরে। কিন্তু আল্লাহ রাসূল বলে শেষ জামানায় আমার উম্মতদের কাছে শুকরও থাকবে না, সবরও থাকবে না, খালি হাই হুতাশ থাকবে। অন্য টাকা, অন্য লোক টাকাওয়ালা হইতেছে, তখন তার দিকে নজর করবে, নিজের মধ্যে হাই হুতাশ বাড়াবে। আজকের পৃথিবীর মানুষ যেন এই কাজটাই সবচেয়ে বেশি করতেছে। জোরে বলুন ঠিক কিনা? হাই হুতাশ। আরেকজন 2000 টাকা কামাইলে আমার 1000 টাকা রিজিক আছে, 1000-এর শুকর থাকবে না। আরেকজন যদি 2000 কামাইছে, হেডটা নিয়ে আমরা টেনশন করব। এই হলো পৃথিবীর বর্তমান মানুষের অবস্থা। না, মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার জন্য 1000 টাকা বরাদ্দ করছে, মনে করবেন এটা আপনার রিজিক। আরেকজনের 2000 বরাদ্দ করছে, 2000 তার জন্য রিজিক। আপনি 1000 পাইছেন, তো 1000 পায়া শুকর যদি আদায় করেন, আল্লাহ তাআলা এই মালের ভিতরে বারাকা বাড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই হুতাশ করতে নাই, কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি যেই জিনিসটা কাজ করে হাই হুতাশ না করা, যেই মাল আছে এটার শুকর আদায় করা। আরে আল্লাহ তাআলা আপনার 1000 দিছে, আরেকজনের তো 1000-ও তৌফিক নেই, 1000-এরও তৌফিক নাই। এই কারণে শুকর আদায় করা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত শেষ জামানায় মাখলুকের পূজারী হবে, খালেকের কথা ভুলে যাবে। যে মালিক সবকিছু করে, মালিককে ভুলে যাবে। আল্লাহ রাসূল 4 নম্বরে বলে, ওয়াইহিব্বুনাজ যুনুবা। আল্লাহ রাসূল বলেন, ওই কাজ খুব মজাক করে করবে, সওয়াবের কাজ মনে করবে। গান শোনা কবিরা গুনাহ, এই গান সবচেয়ে বেশি করবে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানদের খতনা অনুষ্ঠানে ডিজে পার্টি করা সওয়াবের কাজ মনে করে। মুসলমানদের সন্তানদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে ডিজে পার্টি করা, গানের অনুষ্ঠান করা, এটা আজকে যেন একটা সংস্কৃতি মনে করে, সওয়াবের কাজ মনে করে, ফ্যাশন মনে করে আজকে গুনাহটারে করা হবে। কারণ এই জমানায় গুনাহ এখন ওপেন হয়ে গেছে। আগের জমানায় গুনাহ করতে গেল নওজওয়ানেরা ভয় পাইতো, গুনাহ করতে গেল ভয় পাইতো। দেখতো অমুক বাড়ির অমুক মহল্লার চাচানি আছে, গুনাহ যে করমু চাচাইনি দেখে। আগে একটা জমানা ছিল যে বংশীয় সমস্ত মুরব্বীদেরকে যুবকরা বই পাইতো যে চাচার সামনে দিয়ে যদি কোনো গুনাহ করি, চাচার সামনে পড়লে চাচা আমাকে কঠিন শাসন করবে। কিন্তু এই জমানার ছেলেদের গুনাহ যেমন ওপেন হয়েছে, ঠিক বেয়াদবি ওপেন হয়েছে। বংশীয় মুরব্বীদের সামনে দিয়ে গান শুনে যায়, সে চিন্তা করে না আমার বংশের মুরব্বী, আমার চাচা। এই সম্মান না থাকার কারণে আজকে আমরা দিন দিন অধপতনের দিকে যাচ্ছি। জোরে বলুন ঠিক কিনা? আগের যুবকরা টিভি দেখলো, এটা নিয়ে ঝুপড়ি আড়ার ভিতরে গিয়ে টিভি ওপেন করতো। আগে এমন এক জমানা ছিল, গান শুনলো আড়ার ভিতরে যাইতো, আড়ালে গিয়া করতো। কিন্তু এখন সব কিছু ওপেন হয়ে গেল। ঠিক আল্লাহ রাসূল বলেন, শেষ জমানায় আমার উম্মতের গুনাহ করার মাত্রা বাড়বে, ইস্তেগফার তওবার কথা ভুলে যাবে। আমাদের কাছে আজকে তওবা নাই, গুনার মাত্রা আছে, ইস্তেগফার নাই, তওবা নাই। আল্লাহ রাসূল 5 নম্বরে বলেন, ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আমার উম্মতেরা শেষ জমানায় নিজেদের প্রাসাদ নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে।
ঘর বাড়িঘর বানানোর ক্ষেত্রে প্রতিযোগিতা করবে। ওর বাড়িটা একতলা হলো, আমার বাড়ি 2 তলা বানা। ওর বাড়িটা 2 তলা সুন্দর কারুকার্য হয়েছে, আমার বাড়ি 3 তলা বানাতে হবে। এইভাবে প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা ছোট্ট একটা ঘর মাকবারা, ছোট্ট একটা ঘর কবর, ডানে বামে সামনে পিছনে সব কিছু মাটি আর মাটি। এই ছোট্ট ঘরের কথা আমার উম্মত ভুলে যাবে। হাদিসের দিকে খেয়াল করলে, লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহ রাসূল বলে আমাদের এই জমানার হালত দেখে রাসূল এই হাদিসগুলি বর্ণনা করেছে। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে দুনিয়া দুনিয়া না, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ইসরাফিল সিংহা ফুৎকার দাও, দেওয়া মাত্র আল্লাহ তাআলা আদেশ দিবে দ্বিতীয় ফুৎকারের পর, আজরাইল মানুষের রূহগুলি কবজা করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে মানুষের রূহগুলি কবজা করা হবে। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা ভালো করে শোনো। মানুষের রূহ, সব মানুষের রূহ কবজা করার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে গিয়া দাঁড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আজরাইল আখবিরিনি মাইয়াবকা, আজকের পৃথিবীতে আর কারা কারা বেঁচে আছে? বলে আল্লাহ মানুষদের রূহ কবজা করার আদেশ দিয়েছো, মানুষদের রূহগুলি কবজা করলাম, এখন বাকি আছে জিন্নাতরা। আল্লাহ তাআলা বলেন জিন্নাতদের রূহগুলিকে কবজা করিয়া লাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমরা যেরকম করে নামাজ পড়ি, জিন্নাতরা নামাজ পড়ে। আমরা যেরকম করে রমাদানুল কারিমে রোজা রাখি, জিন্নাতরা রোজা রাখে। আমরা যেরকম করে মাল হলে যাকাত দিই, জিন্নাতরা যাকাত দেয়। আমরা যেরকম করে মাল হলে হজ করি, জিন্নাতরা হজ করে। কিন্তু এদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিসবুন নারুন, আল্লাহ তাআলা আগুন দিয়ে জিন্নাতদেরকে বানালো। জিন্নাতদের মধ্যে এমন কোয়ালিটি আছে, এরা মানুষের রূপ ধারণ করতে পারে, এরা কুকুরের রূপ ধারণ করতে পারে, শুকুরের রূপ ধারণ করতে পারে, বিড়ালের রূপ ধারণ করতে পারে। তবে এক বর্ণনায় আসতে জিন্নাতরা সবচেয়ে বেশি যে রূপটা ধারণ করে সেটা হলো বিড়ালের রূপ। এই কারণে আমাদের বোঝার বিষয় হলো রাত্রেবেলা অনেকে আমরা চলাচল করি, রাত্রেবেলা কোনো সময় আমরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিড়াল দেখলে ভয় পাবো না। ওই জায়গায় স্টেট ফর দাঁড়ায়া গভীর রজনীতে যদি আপনার সামনে কোনো বিড়াল পড়ে, স্টেট ফর দাঁড়ায়া পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভয় নয়, ভয় নয়, কারণ কাজ কথায় আছে বনের বাঘে খায় না মনের বাঘে খায়। অনেক মানুষ আছে রাত্রেবেলা ভয় পেয়েছে, এই ভয়ে 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 তার গায়ের মধ্যে জ্বর এসেছে, এই জ্বরে 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 তার একেবারে মৃত্যুর ঘাট পর্যন্ত নিয়ে যায়। এই কারণে ভয় নয়, হায়াত যদি না থাকে চলে যেতে হবে, কিন্তু রাত্রের বেলা বিড়াল দেখে ভয় পাবো না। ওই জায়গায় দাঁড়িয়ে পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভয় নয়, ওই জায়গায় দাঁড়িয়ে এটা বলেন প্রিয় ভাইয়ের আমার। আরেকটা আমল আমাদের করতে হবে, সেটা হলো জিন্নাতরা আমাদের ঘরের পুরুষদেরকে যে এরকম করে আসর করে তার চেয়ে বেশি আসর করে নারীদের। কেন করে? কারণ আমাদের খাবার থেকে আল্লাহ তাআলা জিন্নাতদের রিজিকের ব্যবস্থা করছে, জিন্নাতদের রিজিকের ব্যবস্থা করছে আমাদের খাবার থেকে। এই যে আমরা অনেক সময় খাবার খাই, খাবার খাওয়ার পর কিছু জুটা জাতীয় খাবার থাকে, এই জুটা জাতীয় খাবারগুলি আমরা শুকনো জায়গায় রাখি ঠিক, কিন্তু আমাদের ঘরের মহিলারা এই খাবারটাকে পানির মধ্যে রেখে এই খাবারটাকে নষ্ট করে ফেলে। কেউ কেউ আবার এই খাবারটাকে ময়লা স্তূপে নিক্ষিপ্ত করে। এই ময়লা স্তূপে নিক্ষিপ্ত করার কারণে জিন্নাতরা যে রিজিক আল্লাহ তাআলা ওই জায়গা থেকে বরাদ্দ করেছে তাদের রিজিক নষ্ট হয়। এই কারণে ঘরের নারীদেরকে সবচেয়ে বেশি জিন্নাতরা আসর করে। জিন্নাতরা আমার ঘরের নারীদেরকে আসর করে রাখছে আমি আপনি বলতে পারি না, কিন্তু তার কার্যকলাপ দেখলেই বোঝা যাবে তাকে জিন্নাতে আসর করেছে। এই কারণে জুটা জাতীয় খাবার আজ থেকে আমরা কেউ নষ্ট করব না, এটাকে ভালো জায়গায় আমরা নিজেরা রাখবো এবং ভালো জায়গায় এটাকে ফেলানোর কথা বলবো। আরেকটা কথা আমাদের বুঝতে হবে, রাত্রিবেলা অনেক সময় আমরা চলাচল করি, চলতে গিয়ে
কি আমাদের অনেকের ইস্তেঞ্জার হাজত আছে, ইস্তেঞ্জার হাজত যখন চাপ দিই আমরা অনেক সময় বড় বড় গাছের নিচে গিয়া প্রস্রাব করতে বসে যাই। না, গাছের নিচে গিয়া প্রস্রাব করা যাবে না, কারণ এমন কিছু গাছ আছে যে জিন্নাতদের চলাচলের রাস্তা, এটা জিন্নাতরা গাছের উপরে বসে, গাছের নিচে বসে আরামের জন্য, কিন্তু আমরা গিয়া ওই জায়গায় প্রস্রাব করলাম। এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষ এই জিনিসটা আমলে নিতে হবে, প্রস্রাব করতে গেলেও নির্দিষ্ট কোনো জায়গায় গিয়া প্রস্রাব করব, যাতাই সাতাই প্রস্রাব করব না। আমার ইস্তিনজার চাপ দিয়েছে, আমি নির্দিষ্ট জায়গায় যাব, নির্দিষ্ট জায়গায় গেলে আমাকে জিন্নাত আসর করবে না। আর না হয় দেখা গেল জিন্নাতের চলাচলের রাস্তায় আরামের জায়গায় আমি প্রস্রাব করছি, ওই জায়গা থেকে জিন্নাত আমার উপরে আসর করবে, আমার ক্ষতি করবে। এই কারণে আমরা যদি কারো ক্ষতি না করি তারাও আমাদের ক্ষতি করবে না। এই কারণে আমরা আজ থেকে জিন্নাতদের চলাচলের রাস্তায় বা কিংবা কোনো গাছের নিচে ছায়া আরাম করবে এমন ভাব আমরা দেখি, তো এই জায়গায় আমরা ইস্তিনজা করব না। যদি আমলে নিতে পারি আল্লাহ তাআলা জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলবেন জিন্নাতদের রূহ কবজা করো, জিন্নাতদের রূহগুলি কবজা করবে। জিন্নাতদের রূহ কবজা করার পর আল্লাহর সামনে আজরাইল দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন আখবিরিনি মাইয়া বকা, আজরাইল দেখো আজকের পৃথিবীতে আর কে বাকি আছে, আর আজকের পৃথিবীতে কে বাকি আছে দেখো। বলে আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, জিন্নাতদের কবজা করা হলো। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, আল্লাহ তাআলা বলবেন ও আজরাইল দেখো এখন কে বাকি আছে। বলে আমার তিনজন বন্ধু, তিনজন কলিং, তিন বন্ধু হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা পৃথিবীতে বেঁচে আছে। আল্লাহ বলবেন মিকাইলের রূহ কবজা করা করো, মিকাইলের রূহ কবজা করা হবে। ইসরাফিলের রূহ কবজা করো, ইসরাফিলের রূহ কবজা করা হবে। রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজা করো, রূহ কবজা করা হবে। তিনজনের রূহ কবজা করার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ বলবেন আজরাইল দেখো আজকের পৃথিবীতে আর কে কে বাকি আছে দেখো। আজরাইল বলবেন আল্লাহ মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতা কুলের মধ্যে চারজন বড় বড় ফেরেশতা তারা নাই, তিনজন আমার বন্ধু ছিল তারা নাই, কেবল মাত্র আমি আর তুমি বাকি আছি। আল্লাহ বলবেন আজরাইল আমি তো হাইয়ুন কাইয়ুম, চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো মরণ নাই, এবার তুমি তোমার রূহটারে কবজা করিয়া লও। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, তাফসীরের বর্ণনায় আসছে যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল বলবেন আল্লাহ এটা আবার কেমন করে আমি আমার রূহ কবজা করব। রূহ কবজা করা এত ভয়ঙ্কর কাজ, যেই দায়িত্ব আপনি আমারে দিয়েছেন আমি আমার রূহ কিভাবে কবজা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল যাও, তাফসীরের বর্ণনায় সেই জায়গা নির্ধারণ করে দেওয়া হবে। আল্লাহ বলবেন জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে যাও, জান্নাত আর জাহান্নামের মধ্যস্থল গিয়ে তুমি তোমার রূহ কবজা করিয়া লও। এরই নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে গিয়া দাঁড়াবে। জান্নাত আর জাহান্নামের মধ্যস্থলে দাঁড়ায়া নিজের রূহটা নিজেই কবজা করবে। তাফসীরের বর্ণনায় আছে পৃথিবীর মানুষগুলি যদি বেঁচে থাকতো তাহলে আজরাইলের চিৎকারের আওয়াজটা শুনতো। কত বড় চিৎকার হবে জানো? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তার চিৎকারের আওয়াজ যাবে। এরই নবীর উম্মতের দল, আজকের পৃথিবীতে মানুষ নাই, জিন্নাত নাই, ফেরেশতাদের মধ্যে চারজন বড় বড় ফেরেশতা নাই, সবাই নাই, কেউ নাই। এই পৃথিবীর সব মানুষের এখন মাত্র কেবলমাত্র শুধুমাত্র বাকি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়ায়া বলবেন আজকের দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আইনাশ শাজারা, কোথায় বড় পৃথিবীর বড় বড় বৃক্ষরাজিগুলি, যেই বৃক্ষরাজিগুলি ঘিরে আমরা শিরকের আড্ডাখানা করে তুলতাম। এরই নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কোথায় পৃথিবীর বড় বড় নদী নালা, দাম্বিকারা, ক্ষমতাওয়ালারা, যারা দুনিয়ার সামান্যতম ক্ষমতা পাওয়ার পর মানুষের সামনে
প্রভুত্বের ভাব দেখাইতা, কোথায় আজকে আসো কি কেউ? কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। এরই নবীর উম্মতের দল, এই পৃথিবীতে আমরা এসেছি কেবলমাত্র রাখাল হিসাবে। আমরা প্রভুত্বের ভাব দেখায়, আমাদের টাকা হইলে টাকার অহমিকা, ক্ষমতা থাকলে ক্ষমতার অহমিকা। আমরা এমন অহমিকা করে 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 জীবন চালাইতেছি, কিন্তু না না, আমরা কেউ প্রভু নই, প্রভু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুলকের মালিক হলাম আমি আল্লাহ, মুলকের রাখাল হলা তোমরা। মুলকের সামান্যতম রাখালি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। কারো রাখালি 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, কারো বা 100 বা 100 প্লাস। যখন রাখালি শেষ, আমি আল্লাহ তোমাদেরকে আমার সান্নিধ্যে নিয়ে আসবো। এর নবীর উম্মতের দল, খেয়াল করো, নিজের নিজের সবক দাও, নিজের নিজের হিসাব মিলাও। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে, এটাই বাস্তবতা। কেমন করে নিজের হিসাব মিলাইবা দেখো। সকালবেলা যখন একজন মহাজন মালিক তার হাতের ঘড়িটারে নাটার দূর ছেড়ে আকাশে উড়াইয়া দেয়, ঘড়িটা আকাশে গিয়া ডানে হেলে বামে হেলে, ডানের দিকে যায় বাম দিকে যায়, দাম্ভিকতা করে করে বলে, মহাজন এত উপরে চলে আসলাম আপনার কাছে, আর যাব না। সূর্যটা যখন পশ্চিমে অস্তমিত যায়, মহাজন হাতের নাটাই ধরে যখন টান দেয়, অহমিকা শূন্য গোড়াগড়িটা মহাজনের হাতে চলে আসে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম, কারো ওরা 100 বছর, কারো 70 বছর, কারো 80 বছর। আমার হাতে নাটায় যখন হায়াতের নির্দিষ্ট সময় ফুরিয়ে যাবে, আমি আল্লাহ নাটাই ধরে টান দিলে চলে আসতে হবে। এই কারণে দাম্ভিকতা নয়, অহমিকা নয়, অহংকারের চাদর একমাত্র আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ অহমিকা করতে পারে না, জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ অহমিকা করতে পারে না। কিসের অহমিকা? ক্ষমতার অহমিকা করেন আপনি। আপনি খুব ক্ষমতাবান, খুব ক্ষমতাবান, গায়ে খুব শক্তি আছে। এই শক্তি কতদিন? বলে 40 বছর পর এই হায়াতের যে শক্তি আছে, এই সামর্থ্য আছে, এটা চলবে না। শুধু তাই নয়, আর একজন কবি তো বুঝাইতে গিয়ে বলে যে একজন মানুষ তার পায়খানার কাছে দুর্বল, একজন মানুষ তার শরীর থেকে যে নির্গিত হয় পায়খানা, পায়খানার কাছে দুর্বল। বলে কেমন? একজন খুব শক্তিশালী মানুষ 5 বার টয়লেটে আসা যাওয়া করলে দেখবেন শক্তিশালী মানুষটা দুর্বল হয়ে যায়। জিজ্ঞেস করে, ভাই তুমি দুর্বল কেন? বলিস না 4-5 বার টয়লেটে গেছি, এই কারণে আমি দুর্বল। একটা মানুষ তার নিজের শরীর থেকে নির্গিত হওয়া পায়খানার কাছে দুর্বল, পায়খানার কাছে দুর্বল। তাহলে আপনি কেন ক্ষমতা দেখান, কেন বাহাদুরি দেখান? প্রিয় ভাইয়ের আমার, কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় বাহাদুর, সব কিছু সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জিনিসটা যদি আমাদের ইতমিনানে কলব হয়, কোন মানুষ তার দাম্ভিকতা দেখাবে না। এই পৃথিবীর চিরস্থায়ী নয়, আমাদেরকে চলে যেতে হবে, এটাই বাস্তবতা। এই পৃথিবীর কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দাঁড়ায় আমাদের জিন্দেগির পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিয়েই আল্লাহর সামনে দিয়ে যেতে হবে। দুনিয়া তো 9-6 বানিয়ে মানুষের সামনে দিয়া যাবার সুযোগ আছে, কিন্তু আল্লাহর সামনে দিয়া 9-6 করে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহর সামনে দাঁড়ায় হায়াতি জিন্দেগির সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব দিয়ে দিয়ে যেতে হবে। এই কথা যদি আমাদের ইতমিনানে কলব থাকে, তাহলে আমাদের দ্বারা 9-6 হবে না, মানুষের ধোঁকা হবে না, দুনিয়া কামাই করতে গিয়ে অন্যকে কষ্ট দেব না। কারণ আল্লাহ রাসূল বলে, মান গাশশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিন্তু আমরা যদি সেদিনের কথা মনে হয় যে আল্লাহ ব্যতীত কেউ থাকবে না, সেদিন আমার দলে নেতা থাকবে না, ভাই থাকবে না, মা থাকবে না, কেউ থাকবে না, সেদিনটার কথা যদি আমাদের স্মরণ থাকে, তাহলে আজকের পৃথিবীতে কেউ কাউকে ধোঁকা দিবে না। জোরে বলুন ঠিক কিনা? আজকের পৃথিবীতে কেউ কাউকে ধোঁকা দেবে না, কিন্তু সব জায়গায় ধোঁকা। আল্লাহ রাসূল বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে আমার উম্মতদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে মাল কামাই, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাসূল, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়, রাসূল একটা বাজারের সামনে দিয়ে যাচ্ছেন, এমন সময় দেখলেন কিছু গম বিক্রেতা তাদের গমের বস্তাগুলি নিয়ে বাজারে বিক্রি করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ রাসূল দেখার জন্য গেলেন তারা কি বিক্রি করে। আল্লাহ রাসূল একটা গমের বস্তার ভিতরে হাত ঢোকালেন, দেখলেন
দেখলেন উপরে শুকনা, ভিতরে দিয়ে হাত ঢোকানোর পর দেখলেন ভিজা। রাসূল তাকে জিজ্ঞেস করলেন যে উপরে শুকনা ভিতরে ভিজা, এটা তো মানুষকে ধোঁকা দেওয়ার শামিল, অতএব তুমি আমার উম্মতদেরকে ধোঁকা দিচ্ছ। হযরত আবু হুরায়রা বলে, এরপরে রাসূল বললেন যে দেখো, আমার উম্মতদেরকে যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় যদি থাকে, আল্লাহর ব্যতীত কেউ থাকবে না সেদিন আমার উপকার করার জন্য, আল্লাহ ছাড়া কেউ থাকবে না সেদিনের ভয় যদি আমাদের দিলে থাকে, তাহলে আজকের পৃথিবীতে কোনো মানুষকে কষ্ট দিবে না, ধোঁকা দিবে না, ধোঁকাই ফেলাবে না। কিন্তু আজকে আমরা সবচেয়ে বেশি এই কাজটা করতেছি, ধোঁকা। মুসলমানকে ধোঁকা দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে কেউ কারো আপন নয়। কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে? সূর্য অর্ধহাত উপরে সেটিং, নিচের জমিন হবে তামা। তামার সঙ্গে কেন জমিনের তুলনা করা হলো? তাফসীরের বর্ণনায় আসছে, লোহা একদিকে গরম দিলে পাশের দিক গরম হইতে দেরি হয়। প্রিয় ভাইয়ের আমার, পাশের দিক চতুর্দিক গরম হইতে দেরি হয়। তামার সঙ্গে এই কারণে কিয়ামতের ময়দানে জমিনের তুলনা করা হয়েছে, কারণ তামা এমন একটা পদার্থ, একদিকে গরম দিলে চারদিক গরম হয়ে যায়। ঠিক কিয়ামতের ময়দান হবে তামা, সূর্য অর্ধহাত উপরে সেটিং হবে, মানুষের মগজগুলি ফুটন্ত ভাতের মারের মতো টকবক করবে, মারের মতো টকবক করবে, কানের ছিদ্রি দিয়ে বের হবে, নাকির ছিদ্রি দিয়ে বের হবে, মুখ বেয়ে কপাল বেয়ে পড়বে। প্রিয় ভাইয়ের আমার, সেদিনটার কেউ কারো আপন হবে না। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, কিয়ামতের ময়দানে মানুষগুলি কি উলঙ্গ পুলঙ্গ হয়ে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা, হ্যাঁ, কিয়ামতের মাঝে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। বলে কেউ কারো দিকে তাকাবে না, লজ্জা হবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, সেদিন কেউ কারো দিকে তাকানোর টাইম পাবে না। বাবার সামনে দিয়া সন্তান যাবে, সন্তানের সামনে দিয়া মা যাবে, কেউ কারো আপন নয়। সেদিন নিজের হিসাব দেওয়ার জন্য মানুষগুলি ব্যাকুল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা আপন হবে না, ভাই আপন হবে না, বাবা আপন হবে না। সেদিন আমার হিসাব আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া দিতে হবে। সেদিনটার কথা যদি স্মরণ থাকে, তাহলে কেউ কাউকে ধোঁকা দিবে না। আজকের পৃথিবীর মানুষ কেউ কাউকে ধোঁকা দিবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। দাঁড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিচার ব্যবস্থা আরম্ভ করবেন, যেটা আমরা অনেক বলি যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবে। মিজানের বহুবচন হলো মাওয়াজিন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরের আয়াতের ভিতরে বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু। মিজানের বহুবচন হলো মাওয়াজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা মাপ দেওয়ার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করবে। এরই নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, পাল্লা হলো দুই ধরনের, দাড়ি পাল্লা, নীতি পাল্লা। দাড়ি পাল্লা বলা হয় আমরা যারা সবজি বিক্রি করি, সবজি যখন 1 কেজি হয়, 1 কেজি থেকে যখন 5 গ্রাম বিষ হয়, 10 গ্রাম বিষ হয়, আমরা ক্রেতার কাছ থেকে এটা রাখি না, ক্রেতারে দিয়া দেই। কিন্তু যারা স্বর্ণকার আছে, স্বর্ণ মাপ যোগ করে, তারা একেবারে কাটায় নীতি পাল্লাই স্বর্ণ মাপ যোগ করে। 1 রতি বিষও দেয় না, 1 রতি বেশি দিলে তার ব্যবসা গোল্লায় যাবে, 1 রতি কমও দেয় না, যেন ক্রেতা ঠকে যাবে। এই কারণে স্বর্ণকাররা কাটায় স্বর্ণ মাপে। এরই নবীর উম্মতের দল, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজানের পাল্লায় আমাদের আমলনামাগুলি ওজন দেওয়ার জন্য যখন পাল্লা নির্ধারিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাগুলি জাররা হিসাব করবে। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এরই নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমলগুলি জাররা হিসাব করবে। জাররা কাকে বলা হয়? জাররা বলা হয় একটা বালুকণাকে 70টা টুকরো করলে এটাকে জাররা বলা হয়, 70 টুকরো করলে জাররা বলা হয়। আরো সহজ ভাষায় বলি, এরই নবীর উম্মত, খেয়াল করে দেখবেন, সূর্যটা যখন প্রচন্ড তাপমাত্রা নিয়ে ওঠে, আমাদের একটা সূর্যের আলো আমাদের ঘরের ভেন্টিলিনারের ফাঁক ভেন্টিলিনার দিয়ে সূর্যের আলোটা ঘরের ভিতরে ঢুকে, কিংবা বেড়ার সিঁদুর দিয়া সূর্যের আলোটা
গড়ের ভিতরে ঢুকে এই সূর্যের আলোর ভিতরে গভীর নজর দিয়া দেখবেন ছোট 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 বালুকণাগুলি ওড়াউড়ি করে, ময়লা আবর্জনা ওড়াউড়ি করে। এটাকেই বলা হয় তাফসীরের বর্ণনায় যাররা। কিয়ামতের ময়দানে সেদিন বান্দার আমলনামা আল্লাহ তাআলা যাররা যাররা হিসাব করবে। কোন নেক আমল যেটা করেছেন আল্লাহ তাআলা মিজানের পাল্লায় বাদ রাখবেন না। আপনি কাউরে পানি খাওয়াইছেন, এটাও হবে যাররা। আপনি একজনের কথার দ্বারা সহযোগিতা করেছেন, সেটাও হবে যাররা। আপনি একজনের রাস্তা দেখাইছেন, সেটাও হবে যাররা। আপনি একজনের কথার দ্বারা সাহসের দ্বারা সহযোগিতা করেছেন, সেটাও হবে যাররা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠাই দিয়েছেন, সেটাও হবে যাররা। আপনি একজনের চলার জন্য একটু রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, সেটাও হবে যাররা। কিন্তু আজকের পৃথিবীর মানুষদের অবস্থা হলো কেউ কারো রাস্তা দিতে চায় না, পারলে মানুষটি আবদ্ধ ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়। এই হলো পৃথিবীর বর্তমানের মানুষদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? এক প্রতিবেশী যদি টাকাওয়ালা হয়, পাশের প্রতিবেশী যদি গরিব হয়, তার চতুর্দিকে জায়গা খরিদ করতে করতে আব্দুল করিম রাস্তা নাই বের হইবার, পারলে বাড়ি বিক্রি কর, আর না পারলে হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে যা, তোর রাস্তা নাই। দেখেন একটু রাস্তা চলাচলের জন্য দিয়ে দিলে সেটা হবে যাররা। আপনি একজনের উপকার করছেন, হাদিসের বর্ণনায় আসছে আপনি যদি কোনো মুসলমানের উপকার করে তো ময়দানে মাহশারে সবচেয়ে বড় বিপদ নিয়ে যখন ঘুরবেন আল্লাহ রাসূল বলে ওই বিপদটা আপনার মাথা থেকে আল্লাহ উঠিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অবস্থা হলো মনে করি তার একটু রাস্তা দিব, সে সুবিধা করে চলবে, না দেওয়া যাবে না। যদি আপনার একটু লস হয় দুনিয়াতে, তাহলে একটু রাস্তা দিতে গিয়া, চলার চলে রাস্তা দিতে গিয়া লস হইলে দিয়ে দিবেন। কারণ এই লস নয়, পৃথিবীতে যদিও দেখতেছেন লস, ময়দানে মাহশারে আপনি লাভবান। কিন্তু আমরা এই জিনিসটা করতে চাই না প্রিয় ভাইয়ের আমার, সেটা হবে যাররা। এক কথায় কিয়ামতের ময়দানে কোন নেক আমল আল্লাহ তাআলা আপনার বাদ দিবে না, কোন নেক আমল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দার নেক আমলগুলি যাররা 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 হিসাব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলের নেক আমল যাররা যাররা হিসাব করার পর মিজানের পাল্লা কায়েম করে যখন বিচার আরম্ভ হবে, প্রিয় ভাইয়ের আমার, বিচার আরম্ভ করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সকলকে উঠানোর দরকার হবে। তো উঠাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সমস্ত মানুষ মৃত মানুষগুলিকে জাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে আবার প্রাণ দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। দেহের ভিতরে প্রাণ দিয়ে বলবে ইসরাফিল সিংগাই ফুৎকার দাও। তো সিংগাই ফুৎকার দিবে। সিংগাই ফুৎকার দেওয়ার পর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই মানুষটা উঠবে তিনি হলেন সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল। পৃথিবীর শুরু লগ্ন থেকে তার আপন ভাইয়ের হিংসার বশীভূত হয়ে পৃথিবী থেকে বিদায় হয়েছিল। হিংসা দেখেন লম্বা কথা, ওইগুলি যাওয়ার সাবজেক্ট নয়। হিংসা মানুষকে ধ্বংস করে। এই কারণে ভাই ভাইয়ের মধ্যে হিংসা নয়, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসার বন্ধন। চাচা ভাতিজার মধ্যে হিংসা নয়, ভালোবাসার বন্ধন। আল্লাহ রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করো তাহলে আল্লাহ রাসূল বলেন নিরাপদে জান্নাতে যাওয়ার 4টা বিশেষ গুণ রয়েছে। 1 নম্বর রাসূল বলেন আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। নিরাপদে জান্নাতে যাওয়ার 4টা গুণ। 1 নম্বর সালাম, 2 নম্বর মানুষকে মেহমানদারি, 3 নম্বর হলো রাসূল বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আজকে দেখেন চাচা বিপদে পড়লে বাতিদা বাজারের পিছনে রাস্তা দিয়ে বাড়িতে এসে পড়ে। বাতিদা বিপদে পড়লে চাচা ও 3 কিলোমিটার ঘুরে বাড়ি। এটা ইসলাম বলে না, সমর্থন করে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। আজকের পৃথিবীর মানুষগুলো এই কাজটা সবচেয়ে বেশি করতেছে। আপনার বংশীয় কোনো দ্বন্দ্ব থাকলে ভিন্ন কথা, এটাকে বেশি দিন রাখবেন না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না হয়, আপনি বরংস যেখানে আপনার রক্তের সম্পর্ক আছে আপনি সপ্তাহে না পারেন, মাসে না পারেন, 12 মাসে একবার হলো তার বাড়িতে গিয়ে সালাম দেন। সালাম আলকি দিয়া বলেন আপনি আমার বংশের লোক। মহাব্বতের বন্ধনটাকে আবদ্ধ করে। কারণ সবার হৃদয়ে ভালোবাসার সমাদৃত থাকতে হবে। কবি বলেন এমন জীবন করহ গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবি তুমি হাসিবি ভুবন। কিছু মানুষ যখন মারা যায় তো পৃথিবীর কিছু মানুষ তাদের জন্য কান্না করে, চোখের পানি ছাড়ে, বলে এই লোকটা ভালো মানুষ ছিল, আমার হায়াত থেকে কেন তারা 5টা বছর দিল, এই কথা বলে থাকে। আর কিছু মানুষ মারা গেল আল্লাহ হে যে মরছে ভালো হয়েছে। কেন বলে? কারণ হে মানুষের কলিজা পুইরা একেবারে অঙ্গার করে ফেলছে, এই কারণে হে যে মরছে ভালো হয়েছে। এই কথাটা যেন কেউ কারোর বিরুদ্ধে না বলে এমন ভাবে নিজেকে তৈরি করে উত্তম মানুষ হিসাবে দেন। আরে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আপনি যে পৃথিবীতে থাকবেন না আল্লাহ
আলামিন জানাই দিয়েছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যুর কথা বলছে, এরপরে হায়াতের কথা আনছে। এই কথার দ্বারা প্রমাণ হলো আল্লাহ তাআলা বলেন কেউ পৃথিবীতে থাকবে না, চিরস্থায়ী নয়। তোমরা কে উত্তম, তোমাদের কর্মের কাণ্ডের মাধ্যমে আমি আল্লাহ তাআলা মাপজুক করব। কে উত্তম, কে উত্তম? উত্তম মানুষ যারা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উত্তম মানুষের জন্য আমার উত্তম পুরস্কার হলো আমার তৈরি জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই পৃথিবীতে আমরা থাকবো না, আল্লাহ তাআলা বলেই দিছে, কিন্তু আমরা অহমিকার দাম্ভিকতা যাই না। না, অহমিকা দাম্ভিকতা করে লাভ নাই, হিংসা করে লাভ নাই, ভাই ভাইয়ের প্রতি হিংসা করে লাভ নাই। এক ভাই টাকালা হইতেছে, মনে করবেন আল্লাহ তাআলা তার তকদিরে এই রিজিক রেখেছে, এই কারণে সে আমার চেয়ে উপরে যেতেছে। হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক বাবার ঘরে 4জন ভাই আপনারা জন্মাইছেন, 4জনই যে একই টাকাওয়ালা হবে বিষয়টা এমন নয়। ঢাকার বহু একটা ঘটনা আপনাদেরকে, বাস্তব ঘটনা। আমি যে বাসাতে ভাড়া থাকতাম, এই বাসার মালিক 10 তলার মালিক, আর তার আপন ভাই তার বাড়ির দারোয়ান। তার বাড়ির দারোয়ান। প্রিয় ভাইয়ের আমার, এই যে পাতে হাতের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক বাবার ঘরে 5জন সন্তান হয়েছে, সবার রিজিক যে এরকম হবে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা রিজিক সবার জন্য বন্টনকৃত রাখেছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠানোর 50,000 বছর আগে আসমানে তার রিজিকের ফয়সালা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক নিয়ে পেরেশানি করলেন আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে বিচরণকারী যত প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব নিয়েছে কে? জোরে বলেন কে? আল্লাহ। তাহলে রিজিক নিয়ে পেরেশানি করে। আমরা অনেক সময় পেরেশানি করি, নিজে খামো কি, ছেলেরে খাওয়ামো কি, বিবিরে খাওয়ামো কি, এই টেনশন করি না। টেনশন করি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম একদিন লাঠির মধ্যে টেক দিয়ে এই তার পরিবারের চিন্তা একটু হৃদয়ের ভিতরে ঢুকছে। আল্লাহ তাআলা এই কলবকে ফিরিয়ে দেওয়ার জন্য বলে মুসা কি করতেছো? আল্লাহ পরিবারের টেনশন ঢুকছে। আল্লাহ তাআলা বলেন টেনশন করিও না, তোমার সামনে যে পাথর আছে এই পাথরটারে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু সালামের যে লাঠি, এই লাঠির অনেক মুজিজা। এক বর্ণনা আছে এই লাঠিটা হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে নিয়ে আসছিল। জান্নাত থেকে 2টা জিনিস নিয়ে আসছে সঙ্গে। একটা হলো এই যে হাজরে আসওয়াদ, যে পাথরে আমরা গিয়ে বাইতুল্লাহর কোনায় চুমা দেই, প্রতিযোগিতা করি চুমা দেওয়ার জন্য, এই পাথর। আর হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালামের হাতের লাঠি। মুসা আলাইহিস সালাতু সালামের এই লাঠির এমন মুজিজা, যখন পাতা পাড়ার দরকার হতো তিনি পাতা পাড়তেন, যখন পানিতে আঘাত করত তো রাস্তা হয়ে যাইতে, যখন পাথরে আঘাত করত পাথর দ্বিখণ্ডিত হয়ে যেত। এটা এমন একটা মুজিজার লাঠি। তো আল্লাহ তাআলা তৎক্ষণাৎ কলবে ফিরিয়ে দেওয়ার জন্য বলেন তোমার সামনে কি করলে পাথর আঘাত করো। আঘাত করছে, ফাটছে, বলে আরেকটা পাথর বেরিয়েছে, আঘাত করো, ফাটছে, আরেকটা বেরিয়েছে, আঘাত করো, ফেটে গেছে। ফাটার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু সালাম তাকে দেখলেন এই পাথরের 3টা স্তরের ভিতরের পাথরের ভিতরে ছোট্ট একটা কীট দেখা যায়। এই কীট তার মুখের মধ্যে এক টুকরো খাবার, ওই কীট তার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু সালামকে বলতেছে মুসা শোনো, আল্লাহ তাআলা পাথরের 4 স্তরের পাথরের ভিতরে আল্লাহ তাআলা এই যে আমার মুখের এক টুকরো খাবার দেখো, আমারে খাবার দিয়া এই পাথরের ভিতরে আল্লাহ তাআলা জীবিত রাখছে। জোরে বলুন আল্লাহু আকবার। রিজিকের টেনশন কেন মিয়া? রিজিক নিয়ে পেরেশানি নাই। অনেক মানুষ আছে যে রিজিক নিয়ে টেনশন কইরা সন্তান বাবা স্ত্রী বলে সন্তান হবে, স্ত্রী বলে সন্তান তুমি নষ্ট করে ফেলো। বহু মানুষ আছে এরকম যে স্ত্রীর ঘরে সন্তান সম্ভব বলে এত সন্তান হলে খাওয়াবে কি? না, রিজিকের টেনশন করিয়েন না, আল্লাহ তাআলা তার রিজিক দিবে। কোথা থেকে দিবে আপনিও বলতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, যে কথাটা বলতেছিলাম যে হিংসা কেউ কারোর বিরুদ্ধে হিংসা করে লাভ নাই। তো হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালামের সন্তান হাবিল কিয়ামতের ময়দানে উঠবে। একে একে কিয়ামতের ময়দানে সবাই উঠবে। আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা কায়েম করবে। বিচার ব্যবস্থা কায়েম করতে গিয়ে আল্লাহ তাআলা যাররা যাররা নেক আমলগুলি হিসাব করবে। হিসাব করে একদল মানুষের আমলনামা দেবে ডান হাতে। তাদের নেক আমলের পাল্লা ভারী হবে, বদ আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল যাদের নেক আমলের পাল্লা ভারী হবে, বদ আমলের পাল্লাটা হালকা হবে, তাদের আমলনামা ডান হাতে দেবে। ডান হাতে দেওয়ার পর তারা বলবে আল্লাহ, দুনিয়াতে উলামায়ে ইকরাম বলেছিলেন যারা ডানপন্থী হবে তারা জান্নাতি, তারা জান্নাতি করে চাপা বাড়িয়ে 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 চলেছে। ঠিক তারও একদল মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া তর্ক আরম্ভ করবে। একদল মানুষ বাম হাতে আমলনামা পাওয়ার পর আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায় বলবে আল্লাহ, এই আমলনামা আমারে দিয়েছো বলে এই আমলনামা তোমার, বলে আল্লাহ এই আমলনামা আমার নয়। তারা বলবে আল্লাহ আমলনামা আমার নয়। আল্লাহ
বলবে এই আমলনামা তোমার বলে আমার নয়। আল্লাহ বলে তুমি কি দলিল চাও, প্রমাণ চাও? বলে হ্যাঁ আল্লাহ, এই আমলনামা যে আমার বদ আমল, একটু প্রমাণ দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে শোনো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমলনামার আরেকটা ফটোকপি রাখা আছে। আল্লাহ তাআলা তখন ডাক দিবে, এই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুজন ফেরেশতা তোমার সঙ্গে ছিল, আমলনামার আরেকটা কপি, তার বদ আমলের কপি দিয়া দাও। এর নবীর উম্মতের দল দ্বিতীয় কপি দেওয়ার পর বলবে আল্লাহ এই আমলনামা আমার নয়। আল্লাহ বলেন আরো দলিল আছে, বলে আল্লাহ দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বলবে বন্ধ হও, জবান বন্ধ হয়ে যাবে। সেদিন আল্লাহ বলবে উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইবে। উপরের দিকে তাকানোর পর এই যে আল্লাহ তাআলা আমাদের গলার নিচে একটা রকেটের ব্যবস্থা করলেন, হাড্ডির ব্যবস্থা করলেন। এটারে আমরা হাড্ডি মনে করতে পারি, এটা হাড্ডি নয়, এটা আল্লাহর দেওয়া একটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডের ভিতরে সমস্ত আমলনামা রেকর্ডিং হচ্ছে, সমস্ত আমলনামা রেকর্ডিং হচ্ছে। আল্লাহ পাক এখান থেকে আরেকটা আমলনামার ফটোকপি সেদিন ময়দানে মাহশারে বের করবে। কারণ এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চিকন হাড্ডির ভিতরে সমস্ত কিছু রেকর্ডিং করে রাখতেছে। বর্তমান বিজ্ঞান এটাকে নিয়ে গবেষণা করে 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 মেমোরি কার্ড বের করেছে। একটা মেমোরি কার্ডের ভিতরে অনেক কিছু তথ্য রাখা সম্ভব। এরই নবীর উম্মতের দল যেমন করে আমরা এই প্রান্ত থেকে টেলিফোনে কথা কই, অপর প্রান্তে আমাদের কথাটা ট্রান্সফার হয়, কিন্তু এই কথাটা একটা অফিস হয়ে ট্রান্সফার হয়। অফিসের কাছে আমাদের এই কথাগুলি, সম্পূর্ণ কথাগুলি রেকর্ডিং আছে। আপনি যেই সিম ব্যবহার করেন এই কোম্পানির মেইন হেডকোয়ার্টারে যদি যান, আমি কি বলেছি, কার সাথে কি বললাম, সব কিন্তু রেকর্ড আছে। এই কারণে মুসলমানের সন্তানেরা শোনো, তুমি ডিভাইসের মাধ্যমে অপকর্ম করো, এটা কিন্তু কর্তৃপক্ষের কাছে যায়, কর্তৃপক্ষের কাছে জমা থাকে। মনে করিও না দুনিয়ার কর্তৃপক্ষ, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কর্তৃপক্ষ আছে, কুদরতি ফেরেশতা। কুদরতি ফেরেশতারা সম্পূর্ণ কিছু রেকর্ডিং করে 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 তোমাকে হাসরের ময়দান দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন আমলনামার দ্বিতীয় আরেকটা কপি, তৃতীয় আরেকটা কপি যখন এখান থেকে বের করবি, কিয়ামতের ময়দানে একদল বলবে আল্লাহ এই আমলনামা আমার নয়, আমলনামা আমার নয়। আল্লাহ বলবেন প্রমাণ কেবলমাত্র তিনটা দিলাম, আরো দলিল আমার কাছে আছে। এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা খেয়াল করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে আমলনামা আরো আছে, বলে আল্লাহ দেখাও। আল্লাহ বলবে তুমি তিনটা কপি আমার সামনে রাখো। বদ আমলের তিনটা কপি রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট এই বদ আমলের পৃষ্ঠার মধ্যে চাপ দাও। আমাদের প্রত্যেকটা মানুষের হাতের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ডান হাতের ফিঙ্গার বাম হাতের সঙ্গে মিলে না, বাম হাতের ফিঙ্গার ডান হাতের সঙ্গে মিলে না। এই বৃদ্ধাঙ্গুলির ফিঙ্গার শাহাদাত আঙ্গুলির সঙ্গে মিলে না, শাহাদাত আঙ্গুলির ফিঙ্গার কনিষ্ঠ আঙ্গুলির সঙ্গে মিলে না। এক কথায় আমার ফিঙ্গার আপনার সঙ্গে মিলবে না, আপনার ফিঙ্গার আমার সঙ্গে মিলবে না। বর্তমান বিজ্ঞান গবেষণা করে 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 ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব দিয়েছে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব পৃথিবীর সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলার কাছে ছিলেন। বর্তমানে পাসপোর্ট বানাইতে গেলে আমাদের হাতের ফিঙ্গার দিতে হয়, হাতের ফিঙ্গারের পাশাপাশি আমাদের আই ফিঙ্গারও সেটিং করতে হয়। এর নবীর উম্মতের দল খেয়াল করেন, আই ফিঙ্গার অনেক সময় আমরা বুঝি না যে আই ফিঙ্গার কি, আই ফিঙ্গার কি। এই যে আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়েছে, এই চোখটার হেফাজতের জন্য আল্লাহ তাআলা একটা শাটারের ব্যবস্থা করলেন। দুনিয়ার দোকানের শাটার যখন সকালবেলা দোকানে খুলতে যায়, উপরের দিকে গেলে আওয়াজ হয়, বিকট আওয়াজ হয়, নিচে নামাইতে গেলে আওয়াজ হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের চোখের উপরে এমন একটা শাটারের ব্যবস্থা করেছে, এটা উপরে নেন আওয়াজ নাই, নিচে নামান আওয়াজ নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উপরের শাটারের নিচে সাদা একটা অংশ আছে, সাদা অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চোখের জন্য হেফাজত থাকে, ইনফেকশন না হয়, ময়লা আবর্জনা পড়ে। আল্লাহ পাক সাদা অংশের ভিতরে পিচ্ছিল একটা পদার্থ পানির ব্যবস্থা করলেন। দেখবেন আমরা যখন মোটর বাইকে চড়ি কিংবা জমিতে কাজ করার জন্য যাই, জমিন থেকে একটা ছোট ঝাল পোক আইসা পড়ে যায়, পড়ার পর আমাদের অনেক ঝাল অনুভব হয়। এই যে পোকাটা পড়ে যায়, যদি আমাদের আল্লাহ পাক তরল পদার্থ পিচ্ছিল পানিটা সাদা অংশে জন্ম না দিত, পোকাটা ডাইরেক্ট পরে ইনফেকশন হয়ে যেত। পোকা ময়লা আবর্জনা পড়ার পর আমরা যখন চোখের মধ্যে একটু ঘষা দিই, ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাটা চোখের এক প্রাণায় চলে আসে, সহজে ময়লাটা বের করতে পারে। আল্লাহ বলেন গোলাম
আমি আল্লাহ সাদা অংশের ভিতরে পচ্ছিল পদার্থ পানিটা তৈরি করে দিয়েছি তোমার খেদমতের জন্য। এর নিচে দেখবেন কালো অংশ, কালো অংশটা আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন আঁকা বাঁকা আরবি হরফের মতন দেখা যায়। এটাকে আই ফিঙ্গার বলা হয়। বর্তমান বিজ্ঞান আই ফিঙ্গারের প্রতি গুরুত্ব দিয়েছে। পাসপোর্ট বানাইতে গেলে হাতের ফিঙ্গার দেওয়ার পর পাসপোর্ট বানাইতে জন্য যখন যায় তখন আমাদের সামনে একটা চকের ডিভাইস ধরে, ডিভাইসটা চকের সামনে ধরে আমাদের আই ফিঙ্গারটা পাসপোর্টে সেন্ড হয়ে যায়। আগে জমানায় এমন ছিল একজনের পাসপোর্ট আরেকজন নকল করে গলা লাগিয়ে বিদেশে যাওয়ার সুযোগ ছিল, এখন নাই। এখন আপনি ইমিগ্রেশন এয়ারপোর্টে যাবেন, পাসপোর্ট দেওয়ার পর ওপেন পাসপোর্ট যখন চাপ দেওয়া হবে আপনার পুরা ডিটেল পুরা ডাটা বের হয়ে যাবে। এরই নবীর উম্মতের দল। বর্তমান বিজ্ঞান যদি এই জিনিসের উপরে গুরুত্ব দিতে পারে তাহলে আমার আল্লাহ আমাদেরকে বানালেন, তার কাছে এই জিনিসের গুরুত্ব আরো আগেই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন গোলাম ফিঙ্গারপ্রিন্ট দাও, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে। আই ফিঙ্গার দাও, আই ফিঙ্গার দেওয়া হবে। সমস্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্ড হয়ে যাবে, বদ আমল আর ফিঙ্গারপ্রিন্ট হুবহু মিলে যাবে। তখন আল্লাহ বলবেন বান্দা আরো কি প্রমাণ চাও? বলে আর লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যাও, বাম হাতে যেহেতু আমল নামা পেয়েছো এখন জাহান্নামে যাও। জাহান্নামের আগুন সহ্য করার মতো নয়। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানেরা, জাহান্নামের আগুন আযাব সহ্য করার মতো নয়। জাহান্নামের আগুনটা এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার আগুন তো লাগলে ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ খবর দিলে নিবানোর জন্য আছে, বালি সিটা দিলে নিভে যায়, সম্মিলিতভাবে পানি সিটা দিলে নিভে যায়। সেদিন আমার পাশে কেউ থাকবে না, আমাকে আগুন নিবানোর জন্য কেউ থাকবে না। জাহান্নামের আগুনটা শরীরে একটা অঙ্গে লাগার পর কলিজা পুরা দুর্গন্ধ বের হয়ে যাবে। সেদিন কিন্তু সে আযাব সহ্য করতে পারবেন না। এই কারণে পায়ে ধরে বলি সেদিনের কথা হিসেবে চিন্তা করেন যে কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যে জবাব দিতে হবে। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে, নামাজের হিসাব দেওয়া লাগবে। এই কারণে পায়ে ধরে বলি যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, পায়ে ধরে বলি এখনো সময় আছে। নিজের আখিরাতের সেটেলমেন্টে চিন্তা করো, সেদিনটার ভয় করো যেদিন কেউ কারো আপন হবে না। যদি সেদিনের ভয় হয় তাহলে আজান হলে বহু যুবক আছে আজকে নিজেদের কাজের গতি বেড়ে যায়, আজান শোনার পর বন্ধুর আড্ডা বেড়ে যায়, আজান শোনার পর খেলার গতি বেড়ে যায়। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, খেলাধুলা বড় নয়, বন্ধুর আড্ডা বড় নয়। এরই অটো চালক ভাই অটো চালাইতেছো, মসজিদের মিনার থেকে আজান হয়ে গেল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। দুনিয়ার অটো চালানো বড় নয়, সিনজি চালক ভাই সিনজি চালাইতেছেন, মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। অটো চালানো বড় নয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমি আপনি কল্যাণ তালাশ করি রিক্সা চালানোর ভিতরে, আমি আপনি কল্যাণ তালাশ করি আমার সিনজি চালানোর ভিতরে, আমি আপনি কল্যাণ তালাশ করি বন্ধুর আড্ডার ভিতরে। এই জায়গায় কল্যাণ নয়, কল্যাণ একমাত্র দেই নামাজের মাধ্যমে। তুমি যদি সব বিষয়ের কল্যাণ চাও দৌড়ে আল্লাহর কদমে সিজদা দাও। যারা আল্লাহর কদমে সিজদা দিবে তাদের সময়টারে কাজে লাগাবে। আল্লাহ বলেন তারাই আমার কাছে দামি মানুষ, দামি মানুষ। আর দামি মানুষের ঠিকানা হলো আমার তুই জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এক মোহতারাম হাজরিন, এ কারণে সালাতের গুরুত্ব আমার আপনার কাছে নাই। মসজিদের ইমাম সাহেব যদি ধরে ভাই সাহেব নামাজে চলেন, তখন আমরা বাহানা দিই হুজুর প্যান্ট না পাক, কাপড় না পাক, কয়দিন বাহানা দিবেন? হায়াতের জিন্দেগি আপনি রঙ্গ তামাশাই কাটান, হায়াতে জিন্দেগি শেষ। আপনি ইবাদতে কাটান, হায়াতে জিন্দেগি চলে যাইতেছে। কবি বলেন কদম সুইয়ে মারকত নজর সুইয়ে দুনিয়া, কাদা হর যা রাহা হ্যায় কাদা হর দিক রাহা হ্যায়। প্রত্যেকটা মানুষের কদম যাচ্ছে কবরের দিকে, আর আমি আপনি তাকায় আছি দুনিয়ার দিকে। দুনিয়াতে কি করতে বললাম না, আমি আপনি ঘর থেকে বের হইয়া বাইশমুজা বাজারে গেলাম, কবরের দিকে আগায় গেলাম, ব্রাহ্মণবাড়িয়া শহরে গেলাম, কবরের দিকে আগায় গেলাম, ঘর থেকে বের হয়ে আমি আমার জমিতে গেলাম, কবরের দিকে আগায় গেলাম। এক কথায় যেই দিকে ছোটাছুটি করেন না কেন, রঙ্গ তামাশা বন্ধু আড্ডা খানায়
কেন কবরের দিকে চলে যাইতেছি, কিন্তু আমাদের এখনো ঘাড় গড়িয়ে তাকিয়ে আছি দুনিয়ার দিকে। দুনিয়াতে কি করতে পারলাম না, দুনিয়া কিছুই নয়। এই কারণে হায়াতে জিন্দেগির সময়টা কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। কাজে যদি লাগাইতে চান, সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে চান, তাহলে সালাতের গুরুত্ব আমার আপনার কাছে রাখতে হবে। আজান হবে, সমস্ত ব্যস্ততা পিছনে ফেলায়া আল্লাহর কদমে সিজদা দিতে হবে। আজকে তো আমাদের কাছে নামাজের গুরুত্ব, তাকবীরের গুরুত্ব নাই। প্রিয় ভাইয়ের আমার, আকাবির আসলাফ বুজুর্গ উলামা ইকরামের জীবনে তালাশ করে এদের কাছে সালাতের গুরুত্ব, তাকবীরুল্লাহর সঙ্গে বা জামাত নামাজের গুরুত্ব কত ছিল। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন আসরের সালাত পড়ে পথ চলতেছে, এমন সময় মাগরিবের সালাতের আজান হলো। তিনি মাগরিবের সালাত আদায় করতে গিয়া তিনি মুহিব্বিনদের সাথে মুসাফাহা মুআনাকা করে তাকবীরুল্লাহ পাই নাই, তিনি গিয়ে নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর পর নামাজ শেষে চিৎকার দিয়া অজ্ঞান হয়ে গেলেন। খাদেম মাথার মধ্যে পানি ডাললেন, হুঁশ ফিরে আসলে জিজ্ঞেস করলেন, শেখ কেবলমাত্র নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়লেন, নামাজের পর চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন, কারণ জানবার চাই। তখন বললেন, শোনো, আমি ইয়াকুব নানুতুবি, আমি জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ ছাড়ি নাই। আজকের নামাজের তাকবীরুল্লাহ ছয়টা গেছে, এখন আমি চিৎকার এই জন্য দিয়েছি, এর ভিতরে যদি আমার মরণ হয়, এই সার ভিতরে যদি আমার মরণ হয়ে যায়, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে যে জিন্দেগির শেষ নামাজের তাকবীরুল্লাহ কেন ধরতে পারেনি, আমি আল্লাহর সামনে কি জবাব দেব, সেই চিন্তায় আছি। যুবক, পায়ে ধরি বলি, জিন্দেগি আপনি আমি রঙ্গ তামাশায় কাটাইলো শেষ, আপনি ইবাদতে কাটাইলো শেষ। এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার হায়াত আখিরাতের জন্য সেটেলমেন্টের চিন্তা করতে হবে। আপনি কার জন্য চিন্তা করতেছেন? বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে, আপনজন, কেউ আপনার আপন নয়, কেউ আপন নয়। যেই বিবির সাথে 40-50 বছর কাটাইছেন, আপনি মরে গেলে যেই রুমে একসাথে কাটাইছেন, ওই ঘরে বিবি যাইতো ভয় করে, বিবি যাইতো ভয় করে, রাত্রেবেলা যায় না। বিবি কাছে সঙ্গে কাটাইলেন। আমার পরিবার বর্গের কাছে আমি সবচেয়ে দামি, সবচেয়ে দামি কেবলমাত্র ওই জিনিসটার কারণে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের খাঁচার ভিতরে প্রাণবায়ুটা যতক্ষণ জীবিত আছে, আমি আমার বিবির কাছে দামি স্বামী, ছেলে মেয়ের কাছে দামি বাবা। কিন্তু প্রাণবায়ুটা যখন বের হয়ে যাবে, কেউ আমার আপন নয়। বিবি বলবে না একটা ঘন্ট রেখে দাও, বলবে না রেখে দাও, ছেলে বলবে না রেখে দাও। আপনার মৃত্যুর সংবাদ শোনার পর আপন আত্মীয় স্বজন আসবে, আসার পর জানাজার একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করবে, মসজিদে ইলান হবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ আনার জন্য, কেউ যাবে কাফন খরিদ করার জন্য, কেউ যাবে খুশবু খরিদ করার জন্য, কেউ যাবে গরম পানির ডেকচি তৈরি করার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। পরিবারের বর্গের লোকেরা আপনজনেরা এসে যার যার দায়িত্বগুলি বন্টন করবে। বন্টন করে 1 ঘন্টার ভিতরে আমাকে আপনাকে কাফনে মুড়িয়ে কবরে রাখা হবে। কিন্তু কবরে যে যাব, নেক আমল নিয়ে যেতে হবে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এখানে নেক আমল নিয়ে যেতে হবে, বদ আমল নিয়ে না হলাম। দেখেন, কেউ আপন নয়, আপন সবাই আমাকে কবরে রাখবে। কবরে রেখা আমাকে চলে আসবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। কবরে যারা নেক আমল নিয়ে যাবে, কবরে এদের একটা রিসিপশন, আর কবরে যারা বদ আমল নিয়ে যাবে তাদের রিসিপশন কেমন। কবরে যারা নেক আমল নিয়ে যাবে, প্রশ্ন 3টা করা হবে। 3 প্রশ্নের জবাব সঠিক দেওয়ার পর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলবেন, কাকে প্রশ্ন করেছো? সে আমার প্রিয় বান্দা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন, এই ফেরেশতারা, আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বেডশিট বিছায়া দাও, সে আমার প্রিয় বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পরে বলেন, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতারা তার আপনজনেরা তারে কাফনে মোড়ায়া কবরে রাখছে, তার গা থেকে কাফনটা খুলে জান্নাতি পোশাক জড়ায় দাও। হাদিসের শেষ অংশটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিলে কথাটা জেনে বুদ্ধিমূল হবে। আমার বাড়িতে মেহমান আসছে, আমি চিনি, আমার ছেলে চিনে না, মেয়ে চিনে না, বিবি চিনে না। মেহমান আসার পর বাসার কলিং বিল থাকলে চাপ দে, আর না হয় বাসার গেটের মধ্যে কড়াঘাত করে, কড়াঘাত করার পর ভিতর থেকে আওয়াজ দে, কে আপনি? বলে আপনার স্বামীর আত্মীয়। যেহেতু আত্মীয় তার পরিচয় দেয়, আত্মীয় মেহমানটাকে ঘরের ভিতরে নেই, মেহমানটাকে এক জায়গায় বসে, যে রুমে তাকে দেওয়া হয়, রুমটা পরিপাটি করা হয়, সুন্দর বিছানা বিছানো হয়, বালিশ দেওয়া হয়। মেহমান যদি ভিআইপি হয়, বাসায় যদি এসির ব্যবস্থা থাকে, এসিটা ওপেন করে দেওয়া হয়। প্রিয় ভাইয়ের আমার, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, সে আমার প্রিয় বান্দা, দুনিয়াতে পাক সাফ অবস্থায় আসতে, দুনিয়া থেকে নেক আমল নিয়ে আসতে, তারে কষ্ট দিও না, তার আরামের জন্য ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরাও। এরপরে রাসূল বলে, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের এসিটা আমার বান্দার কবরে ওপেন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।
যদি নেক আমল নেওয়া যান এই রিসিপশন, বদ আমল নেওয়া গেলে বলা হবে ওয়াল বিসুহু মিনান নার, ওয়াল বিসুহু মিনান নার, জাহান্নামী পোশাক পরাও, ওয়াফতাহু বাবান ইলান নার, যে জাহান্নামের দরজা সমূহ খুলে দাও। খেয়াল করে সেদিনটার অবস্থাটা কেমন হবে, কেউ কারো আপন নয়। দেখেন বাবারে শোয়াইছেন, মারে শোয়াইছেন, আজকে ঠান্ডার রজনীতে আমাদের গায়ে শীত লাগলে কম্বল একটা না দুইটা মুড়ি দিয়ে ঘুমায়, বাবারে যায় জিগাইতে পারে না বাপ কোন হালতে আছেন। সমগ্র পৃথিবীর খবর নেওয়া যায়, বাবারে যায় জিগাইতে পারে না বাপ কবরে কোন হালতে আছেন, ঠান্ডা লাগে কিনা, মারে জিগাইতে পারে না, দাদারে জিগাইতে পারে না। অতএব সেদিন এই সিরিয়াল আমাদেরও আসবে, আমাদেরকেও কেউ জিগাইতে পারবে না। এখন তো জিজ্ঞেস করে ভাই সাহেব কেমন আছো, শরীরটা আরাম কিনা, সেদিন কেউ কাউরে জিগানোর স্কোপ থাকবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে, অতএব আমাকে কবরের জন্য তৈয়ার হতে হবে, আমাকে জিন্দেগীর ভালো আমল করে উত্তম বনে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, উত্তম মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। এই কারণে আমরা উত্তম হওয়া চাই। উত্তম হব, যে উত্তম হওয়ার জন্য নেক আমল বেশি বেশি করতে হবে। নামাজ নেক আমলের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ আমল হলো নামাজ। এই নামাজ আমরা ছাড়ব না। প্রিয় ভাইয়ের আমার, তাকবীর উলার সঙ্গে বা জামাত নামাজ আদায় করতে হবে। ইতমিনানে কলব নিয়ে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয় বনতে পারবেন। এই কারণে নামাজের গুরুত্ব আমাদেরকে বাড়াইতে হবে। আখিরি নসিহত আপনাদেরকে করব, আখিরি নসিহত সেটা হলো সুন্নতওয়ালা জিন্দেগীর বড় মূল্য আল্লাহ তাআলার কাছে। সুন্নতওয়ালার জিন্দেগীর বড় মূল্য। কোরআন এবং সুন্নাহ মোতাবেক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা দাবি করি রাসূলের উম্মত, কিন্তু আমাদের কাছে রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নতের আমল নেই, সুন্নাহের আমল নাই। দেখেন দৈনন্দিন জীবনে আমাদের কিছু চলতে ফিরতে সুন্নতের আমল আছে, আমরা আদায় করতে পারি না। মসজিদে ঢুকলাম সুন্নত আছে, বের হলাম সুন্নত আছে। মসজিদে ঢুকতে 5টা সুন্নত, বের হইতে 5টা সুন্নত। আমরা জানি না বাজারে গেলাম কোন তরিকায় যাব, সুন্নত আছে। টয়লেটে গেলাম, টয়লেট থেকে বের হলাম, সুন্নত আছে। শিকার চেষ্টাও করি না, শিখবো থেকে বলে মসজিদের ইমামের কাছে বসেন। দেখেন জিন্দেগি সময়টা কাজে লাগাতে হবে। বহু মানুষ আছে বাবার লাশটাকে সামনে নিয়ে যে জানাজার মাসনুন দোয়া পড়বে, দোয়াগুলিও জানে না, শিকার চেষ্টাও করে না। বাবার লাশটা যে সামনে দাঁড়ায় আমি বুবার মতন দাঁড়াইলাম, তার মানে বাবার অর্থ করি সবকিছু বুক করব, বাবার সাথে একটা গাদ্দারি করলাম, বেঈমানি করলাম। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে মা বাবার লাশটা সামনে নিয়ে দোয়া পড়তে হবে। অন্তত দোয়াটা শিখেন, মাসনুন দোয়াটা শিখেন, কিছু সুন্নতের আমল শিখেন। দৈনন্দিন আমাদের সুন্নত আছে, টুপি পরা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, মিসওয়াক করা সুন্নত। এই আমলগুলি আমাদের কাছে নাই। খুশবু ব্যবহার করা গুরুত্বপূর্ণ সুন্নত সমূহের মধ্যে একটা সুন্নত। আজকে আমরা দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই। 100 টাকা 150 টাকা দিলে একটা খুশবু বাজার থেকে খরিদ করে সুন্নাত ব্যবহার করব, পাওয়া যায়, করি না, দামি সিগারেট খরিদ করে খাই। আর এই রাসূলের মহব্বত আর ভালোবাসা সুন্নতের কারণে আল্লাহ তাআলা অনেককে জান্নাত দিয়ে দিয়েছে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি যখন নদীর কিনার দিয়ে হাঁটতেছে, নদীর মাঝখানে 2 জন জেলে মাছ মারতেছে। তো ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে দিয়ে যেতেছে, একজন জেলের হাঁচি আসছে। হাঁচি আসার পর সে পড়ছে আলহামদুলিল্লাহ। পাশের জেলে উত্তর দিয়ে বলছে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির কানে আসছে। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির কানে আসছে, কারণ বাতাসের এত সুপার পাওয়ার। দেখবেন নদীতে যখন জেলেরা মাছ মারে, যখন মাঝি এই জালের উপর দিয়ে নৌকা উঠাইতে যায়, তখন জেলে মাঝি খুব মাঝিরে ডাক দেয়, মাঝি ভাই এখানে জাল আছে, নৌকাটা ঘুরাইয়া নিয়ে আসো। বাতাসের মাধ্যমে জেলের এই আওয়াজটা মাঝির কানে যায়, তো মাঝি নৌকা ঘুরায়। ঠিক বাতাসের মাধ্যমে ইমামে আবু দাউদের কাছে এদের হাসির জবাবটা আসছে। হাসির জবাবে আবার উত্তর দেওয়ার জন্য ইমামে আবু দাউদ নবীর সুন্নাত জিন্দা করার জন্য 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে 2 জেলের মাঝখানে গিয়ে পড়ছে ইয়াহদিকুমুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে আবু দাউদ যখন মইরা গেছে, ওনার একজন খাদেম স্বপ্ন দেখছে ইমাম আবু দাউদ আল্লাহর জান্নাতে ঘুরতেছে। জিজ্ঞেস করলেন, ইমাম আবু দাউদ আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে, আপনি জান্নাতে ঘুরতেছেন, জান্নাত কি আমলের কারণে পাইলেন? বলে সারা জিন্দেগি হাদিস পড়াইছি, কত ইবাদত করছি, কিন্তু নিঃস্বার্থ একটা ইবাদত আমি করেছিলাম, সেটা হলো আমার রাসূলের সুন্নাত জিন্দা করতে গিয়ে 2টা টাকা আমি খরচ করছিলাম। আল্লাহ তাআলার কাছে এই আমলটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, এই আমলের কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ফেলিয়ে না দিও রে মৌলা, ফেলিয়ে না দিও, ফেলিয়ে না দিও মোদের, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দিগি নাই শেষ করেছি জিন্দিগি, আখেরাতে বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে জাহান্নামে ফেলিবা, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করে দাও। আয় রব্বুল আলামিন, উম্মতের যোগ্য বুজুর্গ উলামায়ে কিরাম নিয়ে, আজিজ তোলাবা সহ সাদা দাড়িওয়ালা আমার বাপদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, পর্দানিশী মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আজকের মজমায় যারা হাত পছন্দ হয় কবুল হয়, তার হাতের উসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, জানা অজানা, ইচ্ছা মনে ইচ্ছে, শিরকি বিদআতি সব গুনাহ করে শর্মিন্দা লজ্জিত, বাড়ি ফেরার আগে আগে তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় বাড়িতে ফিরিয়ে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের এই মজমার অসুস্থ রোগীদেরকে শিফা দিয়া দাও, অবাধি ব্যবদের অভাব দূর করে দাও, পেরেশান ওয়ালার পেরেশানি দূর করে যাও, হাজত ওয়ালার হাজত পুরা করে দাও। আসমানি গজব আসমানে উঠে নাও, জমিনি গজব মাটির নিচে দাফন করে দাও। আজকের এই সম্মেলন যাদের উদ্যোগে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন, যারা টাকা পয়সা দিয়েছে দেশ এবং প্রবাস থেকে, সকলের নিয়ত পুরা করে দাও, মনের হাজাতগুলি তুমি পুরা করিয়া দাও। আয় রব্বুল আলামিন, এই মজমার মুরব্বীদেরকে হযরতে আবু বকরের মতন আবিদ হিসাবে কবুল করিয়া লও। ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমল আপনার কাছে আমানত। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, নওজোয়ান যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ হযরত উমরের মতো ইসলামের জন্য কবুল করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, পর্দানিশী অনেক মা বোনেরা হাত বাড়াইছে, এদেরকে আবেদা সালেহা জাহেদা মুমিনা হিসেবে কবুল করিয়া লও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ, এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা বলা হয়নি। আয় আল্লাহ, তোমার মায়ার নজর দিয়া তাকাও। এই মজলিসে কার জানি মা নাই, কার জানি বাপ নাই, কে জানি কাফন পরা মারে দেখছে, কাফন পরা বাবারে দেখছে, কে জানি নিজের বাবারে নিজাতে কাফনে মোড়াইছে, আল্লাহ মারে কাফনে মোড়াইছে। আয় আল্লাহ, অনেক তামাম পৃথিবীর খবর মুহূর্তের ভিতরে লওয়া যায়, কিন্তু 3.5 হাত মাটির নিচে বাবারে শোয়েছি, মারে শোয়েছি, জিগাইতে পারি না রে বাপ কবরে কেমন আছো, ঠান্ডা লাগে কিনা, মারে জিগাইতে পারি না রে মা কেমন আছো, ঠান্ডা লাগে কিনা। আয় আল্লাহ, আমরা এদের পক্ষ থেকে মাপ চেয়ে ক্ষমা চেয়ে আল্লাহ এদের কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে দীর্ঘ লম্বানে খায়াতে তৈবা দাও, মা বাবার খেদমত করার তৌফিক আমাদের দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকার প্রত্যেকটা মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। আয় আল্লাহ, এই তাফসীর উসিলা করিয়া এই এলাকার যত মুর্দাগান অন্ধকার কবরে শহীদ সেদের কবরটা হাদিয়া পৌঁছে দিয়া কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জিন্দাদের হায়াতের মধ্যে তুমি বরকত বাড়ায় দাও। রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বাড়িয়েছি জীবনে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারা করার তৌফিক দাও। নবীর বাড়ির সামনে দাঁড়ায় দিল থেকে সালাম দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, মসজিদ ইমাম সাহেবের হায়াতে বরকত দাও, মুসল্লিদের হায়াতে বরকত দাও। রব্বুল আলামিন, খাস করে আমার মহাব্বতের ভাই আয় আল্লাহ হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেবকে আল্লাহ নেক হায়াত দাও। আয় আল্লাহ, তারে তুমি পূর্ণ সুস্থতা দাও। এ আল্লাহ, তার একটা ছেলে সন্তান দিয়েছে, আল্লাহ তারও নেক হায়াত দাও। আল্লাহ, পরিবারের বর্গ লোককে ধৈর্য ধারণ করার তৌফিক। আল্লাহ, তুমি তো ডাক্তারের ডাক্তার, যেখানে দুনিয়ার ডাক্তারদের চিকিৎসা শেষ, আল্লাহ সেখানে তোমার চিকিৎসা শুরু। আল্লাহ, আমার ভাই শরীফুল ইসলামের সুস্থতার জিন্দেগি দাও।
আয় আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়িয়েছি সকলে সুস্থতার নিয়ামত দাও আর রব্বুল আলামিন আমাদের দোয়াকে নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين